أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم। মিস্টার চেয়ারম্যান এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের সন্ধ্যার আলোচনার বিষয়টি হলো একটি প্রত্যুত্তর বা জবাব ব্রাদার সোয়াগাটের প্রতি। ইন রেসপন্স টু ব্রাদার সোয়াগাট, মুহাম্মদ পিস বি আপন হিম ইন দ্য বাইবেল। জবাব দিচ্ছি ব্রাদার সোয়াগাটকে। গত রাতের প্রশ্নোত্তরের সময় কেউ একজন প্রশ্ন করেছে তার কাছে। সেখানে প্রশ্নটি ছিল যে কোথাও কোনো উল্লেখ আছে কি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনাদের খ্রিস্টান বাইবেলে। এবং ব্রাদার সোয়াগাট সে তার নিজের আন্ডারস্ট্যান্ডিং ও জ্ঞান অনুযায়ী বলেছে, Most every religion tries to find the Bible and somewhere in their teachings and their beliefs, and so does the Quran. It tries to say that it is mentioned in the Bible or Muhammad is mentioned in the Bible, but Muhammad is not mentioned in the Old Testament. সে বলেছে না, মুহাম্মদ সম্পর্কে বাইবেলে কিছুই বলা নেই। এখন ফরম্যাটটি যেমন ছিল, যদি গতরাতে আপনারা সেখানে থেকে থাকেন, সেখানে সেই প্রশ্নগুলো করা হয়েছিল একবারে একজন বক্তার কাছে, 1 টু দিদাত 1 টু সোয়াগাট, একটি দিদাতের কাছে একটি সোয়াগাটের কাছে, এবং তাদেরকে সেই প্রশ্নটির জবাব দিতে হয়েছিল। এবং সেই প্রশ্নোত্তরের সময় এটি সোয়াগাট ও দিদাতের মধ্যকার কোনো বিতর্ক অনুষ্ঠান ছিল না, ঠিক আছে? তাই আমি বলতে পারিনি এক্সকিউজ মি, দেখুন আমি এখানে কিছু বলতে চাই, আর তার সাথে ডিবেট শুরু করে দিব, যেই সুযোগটি আসলে সেখানে ছিল না। তো যাই হোক, এখন আমি সেই প্রশ্নটির জবাব দিচ্ছি এবং ব্রাদার সোয়াগাটের স্টেটমেন্টের যে কিছুই বলা নেই বাইবেলে মুহাম্মদ সম্পর্কে। যদি তখন আমার জবাব দেওয়ার সুযোগ থাকতো তবে অবশ্যই, কেননা আজকের রাতের চাইতে সেখানে বেশি দর্শক ছিল। যেহেতু এটি রেকর্ড করা হচ্ছে, আই এম শিওর এটি পৌঁছে যাবে ব্রাদার সোয়াগাটের কাছে। তার মন্ত্রণালয়ের এক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যিনি তার কলিগ। আমি দোয়া করি ও আশা করি যে তিনি আমার বার্তা পৌঁছে দিবেন তার কাছে। আমি পছন্দ করি এবং তারিফ করি ব্রাদার সোয়াগাট এবং তার ওয়াইফ ফ্রান্সিস। তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম সেই মিটিংটি অনুষ্ঠিত হওয়ার আগে, অর্থাৎ সেই বিতর্কের পূর্বে, এবং তাদের আতিথেয়তা উপভোগ করেছি এবং আশা করি আমারটাও তারা করেছে। মার্ভেলাস পিপল, চার্মিং পিপল। আমি আজকে সকালে কাউকে বলছিলাম যদি চার্ম দিয়ে কনভার্ট করা যেত, চার্ম মানে মুগ্ধতা, তাহলে আমি কনভার্ট হয়ে খ্রিস্টান হয়ে যেতাম। কিন্তু বিষয় হলো সেখানে চার্ম আছে, বাট তাদের থিওলজি সঠিক নয়, অর্থাৎ ঈশ্বরের ব্যাপারে তাদের ধারণা সঠিক নয়। বাট চার্মিং পিপল। আমি শ্রদ্ধা জানাই টু ব্রাদার সোয়াগাট অ্যান্ড হিজ ওয়াইফ। এবারে এর আগেও আমি এই সাবজেক্টটি নিয়ে ডিল করেছি। প্রাথমিকভাবে আমি এই সাবজেক্টটি নিয়ে কথা বললে আমি সাধারণত বলি হোয়াট দ্য বাইবেল সেইজ অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আমি জানতাম না শুরুর দিকে, এরপর খুব লম্বা সময় ধরেও আমি জানতাম না যে পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর উল্লেখ রয়েছে নাম ধরে, বাইবেলের মধ্যে নাম সহ উল্লেখ করা হয়েছে। বিদ্বানরা বলবে কোথায় আছে দেখান। ব্রাদার সোয়াগাট বাইবেল পড়েছে, যেমনটি তার ভাষ্যমতে তিনি বলেছেন অসংখ্যবার। কিছু অনুচ্ছেদ সে তার বইয়ে উল্লেখ করেছে, সে নাকি তা পড়েছে অসংখ্যবার। I have read the Bible through many times. And others such as I have read it many more times, much more educated than I could ever be, understanding both Hebrew and Greek. এবং অগণিত রিডিং পড়েও লোকটি তা দেখেনি। কিভাবে তা সম্ভব? আমি এখন বলছি এখানে আসলে কি করা হয়েছে। প্রথমত, এই মুহাম্মদ নামটিই উল্লেখ রয়েছে, মূল গ্রন্থে নাম ধরে উল্লেখ রয়েছে। দি ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টান কর্তৃপক্ষের মতে তা সংরক্ষিত করা হয়েছিল হিব্রু ভাষায়, এবং দ্য নিউ টেস্টামেন্ট সংরক্ষিত করা হয়েছিল গ্রিক ভাষায়, গ্রিক ল্যাঙ্গুয়েজ। ইন দি ওল্ড টেস্টামেন্ট, ইন দ্য সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16, সেখানে হিব্রু ভাষায়
লেখা রয়েছে। আই এম শিওর ব্রাদার সোয়াগাটের প্রশংসা করবে, কারণ আমি সম্ভবত শুনেছিলাম যে সে জানে হিব্রু এবং জানে গ্রিক। সেখানে হিব্রু ভাষায় লেখা আছে, Hikko mamittakim wi kullo Muhammadim zehdudi wi zehrei baina Jerusalem. সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16। সেখানে শব্দটি হলো মুহাম্মাদিম, হলো মুহাম্মাদ। ইম ইম আই এম ইম। ইম হলো সম্মান প্রদর্শনের বহুবচন হিব্রুতে। দেখুন বাইবেলের প্রথম অনুচ্ছেদ, বুক অব জেনেসিস চ্যাপ্টার 1 ভার্স 1। সেখানে বলা হয়েছে শুরুতে ঈশ্বর সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী। সেখানে ঈশ্বর শব্দটি হিব্রু ভাষায় হলো ইলোহিম। হিব্রু ভাষায় এল, তা দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়। এলা এর মানেও ঈশ্বর। এলোহিম তা হলো বহু বচন, যা দিয়ে সম্মান এবং শ্রদ্ধার সাথে বলা হয়, অর্থাৎ হলো সম্মানের বহু বচন। প্রাচ্যের সকল ভাষাতেই পাশাপাশি অ্যারাবিক ও হিব্রু, সেখানে রয়েছে দুই ধরনের বহুবচন। আমার নিজের মাতৃভাষায়ও আমাদের রয়েছে সম্মানের বহুবচন এবং সংখ্যার বহুবচন উর্দুতে, প্লুরাল অব রেসপেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বারস। দেখুন আমরা কোরআনেও একই জিনিস খুঁজে পাই। যেমন আয়াতে আল্লাহ বলেছেন, Inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. এটা হলো আমাদের দায়িত্ব এই ওহী নাজিল করার, এবং এটা আমাদের দায়িত্ব এটা রক্ষা করার। কে এই আমাদের? যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করুন, কে এই আমরা? এটা কি আল্লাহ, জিবরিল ও মুহাম্মদ, পিতা পুত্র পবিত্র আত্মার মতো? না, না। আমরা বলতে কি বোঝায়? হু ইজ আস? যখন আমাদের পবিত্র কোরআনে বলা হয়েছে, Qul huwallahu ahad. বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, কিন্তু এখানে বলা হচ্ছে আমাদের। কোনো আরব খ্রিস্টান কখনো কোনো মুসলিমকে জিজ্ঞেস করেনি, বলেছি আরব খ্রিস্টান, তারা কখনোই কোনো মুসলিমকে জিজ্ঞেস করেনি যে কে এই আমরা, কারণ সে জানে তার ভাষাতে রয়েছে দুই ধরনের বহুবচন, সংখ্যার বহুবচন এবং সম্মানের বহুবচন। এই আমরা বলতে বোঝায় কোনো রাজকীয় ঘোষণার মতো সম্মানের বহুবচন। আমরা হুকুম দিয়েছি, রানী বলেছেন আমরা, কে এই আমরা? নট শি এবং তার হাজব্যান্ড ও তার ছেলে, না না, এটা ব্যবহার করা হয়েছে নিজের জন্য, সম্মান দেখাতে, তাই বহুবচন। সো এলো ইম হলো সম্মানের বহুবচন ইম। এল ইজ গড, এলা ইজ গড। এলো ইম হলো একের বেশি সম্মানের দিক থেকে। বাট আমাদের খ্রিস্টান ভাই বোনেরা যখন তারা প্রমাণ করতে চায় পবিত্র ট্রিনিটি, যে সর্বশক্তিমান ঈশ্বর, তাকে পাওয়া যায় তিনটি ব্যক্তির মধ্যে, তিনটি ব্যক্তিত্ব একটি তৃত্বে, তাই তারা বলে এই আমরা বলতে বুঝিয়েছে পিতা পুত্র পবিত্র আত্মা, কেননা এটা বহুবচন। মেনে নিচ্ছি এটি রয়েছে বহুবচনে, কিন্তু যদি এটি বুঝায় ঈশ্বরদের তবে এটি সঠিক অনুবাদ। কিন্তু পুরো পৃথিবীতে এমন একটি বাইবেলও নেই, কয়েক ডজন ভার্সন সহ পৃথিবীর এমন কোনো বাইবেলে নেই যেখানে বলা হয়েছে ঈশ্বরেরা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। বলি কেন আপনারা এত অসৎ? যদি হয় বহুবচন, তাহলে কেন আপনারা বলেন না আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে ঈশ্বরেরা? কেন বলেন ঈশ্বর? যদি বহুবচন হয় তাই বলুন যে ঈশ্বরেরা, পিতা পুত্র পবিত্র আত্মা, এবং এই তিনজন মিলে একত্রে বানিয়েছে আকাশ ও পৃথিবী। না, জিজ্ঞেস করুন ইহুদিকে, এটা তার বই, তাকে জিজ্ঞেস করুন কি এই ইম, সে বলবে আমার ভাষাতে এটি সম্মানের বহুবচন। ঈশ্বর একজনই, কিন্তু আমরা এভাবে বলি সম্মান দেখাতে। ইম আছে মুহাম্মাদিম, মুহাম্মাদ, ইম সম্মানের বহুবচন। সেখানে শব্দটি আছে হিব্রু ভাষায়, ইন দি অরিজিনাল, তারা যেটাকে অরিজিনাল বলে সেখানেই আছে, কিন্তু তারা এটিকে অনুবাদ করেছে। এটা ইংরেজিতে করেছে অল টুগেদার লাভলি। লেখা রয়েছে আমার এই প্রিয়, সব মিলিয়ে মনোরম, বলছে সলোমন। যখন আপনি পড়বেন অল টুগেদার লাভলি, তখন আপনি তা মুহাম্মদ শব্দের সাথে মিলাতে পারবেন না। হাজার বার পড়লেও অল টুগেদার লাভলি, অল টুগেদার লাভলি। অথবা যদি অন্য ভাষায় বলি দ্য প্রেজ ওয়ান, মুহাম্মদ মানে প্রশংসিত। যদি বলি দ্য প্রেজ ওয়ান, দ্য প্রেজ ওয়ান, তাহলে বুঝবেন না মুহাম্মদ সম্পর্কে বলা হচ্ছে। যদিও মুহাম্মদ মানে দ্য প্রেজ ওয়ান, আপনার কোনো অধিকার নেই মানুষের নামকে অনুবাদ করার, আপনার কোনো অধিকার নেই। যেই হোক,
আপনার নাম যা আছে তাই থাকবে। মিস্টার ব্ল্যাক ইজ মিস্টার ব্ল্যাক, হোক সে হোয়াইট অথবা ইউরোপিয়ান বা ককেশিয়ান। বলতে পারবেন না মিস্টার আসওয়াত। আপনি আরবিতে বলতে পারেন না তিনি মিস্টার আসওয়াত, তিনি মিস্টার ব্ল্যাক। এটা উর্দুতে বলতে হলেও আমি বলবো এখানে মিস্টার ব্ল্যাক আছে, আমি বলতে পারবো না মিস্টার কালা। ঠিক, এটা অযৌক্তিক। মানুষের নাম অনুবাদ করার আমার কোনো অধিকার নেই। দেখুন, একবার দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ছিল মুনিয়ার সোয়াদ। মুনিয়ার মানে আফ্রিকায় মিস্টার, সোয়াদ মানে ব্ল্যাক। মুনিয়ার সোয়াদ মানে মিস্টার ব্ল্যাক, কিন্তু আমাকে ধরে রাখতে হবে সোয়াদ শব্দটিকে, আপনাকে বোঝাতে যে লোকটি আফ্রিকান। যদি তাকে অনুবাদ করি মিস্টার ব্ল্যাক, তাহলে আপনি ভাববেন তিনি ইংলিশম্যান। যদি তাকে অনুবাদ করি মিস্টার কালা, তাহলে ভাববেন সে পাকিস্তানি। দেখলেন, যদি অনুবাদ করি জুলু, মিমস আর মিয়ামা অর্থাৎ ব্ল্যাক, ভাববেন তিনি জুলু, যিনি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। আপনার কোনো অধিকার নেই মানুষের নামকে অনুবাদ করার, কিন্তু তারা তাই করছে। মুহাম্মাদিম তারা অনুবাদ করেছে অল টুগেদার লাভলি, কিন্তু সেখানে মুহাম্মদ শব্দটি আছে, রয়েছে হিব্রু ভাষার মূল গ্রন্থে। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এ পর্যায়ে চলুন বিশ্লেষণ করি, আপনাদেরকে আরও প্রমাণ দিতে যে এই অসুস্থতা খুবই কমন খ্রিস্টানদের বাইবেল অনুবাদকদের মধ্যে, বিশেষ করে খ্রিস্টানদের মধ্যে। আপনারা দেখবেন তারা মানুষের নামকে অনুবাদ করেই যাচ্ছে। উদাহরণস্বরূপ মেসায়া, মেসায়া, যিশু ছিলেন একজন মেসায়া, হিব্রু শব্দ মেসায়া, যা কিনা আরবিতে মাসিহ। তারা অনুবাদ করেছে ক্রাইস্ট। এটা আসলো কিভাবে? কিভাবে আমরা তাকে বলি ক্রাইস্ট? আমি বলছি, দেখুন, এই হিব্রু শব্দ মাসায়া বা মাসি এর অর্থ হল লেপন করা বা ঘষা। আপনারা জানেন, আমরা মুসলিমরা যখন সালাতের জন্য প্রস্তুত হই, আমরা করি অজু, অ্যাবলুশন, এবং আমরা অজু করার সময় আমরা ধুই আমাদের হাত, মাজি, দাঁত, তারপর ধুই মুখ, ধুই আমাদের পা, হাত ধুই কনুই পর্যন্ত, তারপর হাত ভিজিয়ে মাথার উপর লেপন করি। এইভাবে প্রত্যেক মুসলিম এটা করে। দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজের আগে সে তা করে। সে যখনই অজু করে, সব কিছু ধৌত করার পর সে তার হাত ভিজিয়ে তা মাথার উপর লেপন করে। এভাবে, এভাবে, এরপর এভাবে। এটাকে আপনারা কি বলেন? মাসা। এটাকে আমরা বলি মাসা। মাসা শব্দটি এসেছে হিব্রু থেকে, সেম শব্দ মাসা। মাসাহ, মাসাহা। আরবি ও হিব্রুতে মাসা শব্দটির অর্থ ঘষা, মাজা বা লেপন করা। এমন যে ব্যক্তিকে প্রেরণ করা হয় আমরা তাকে বলি মেসায়া বা মাসিহ, যাকেই পাঠানো হোক। প্রিস্ট অ্যান্ড কিংস ওয়ার অ্যানোয়েন্টেড, মানে লেপন করতে, পবিত্র জল ও তেল দিয়ে। যেমন আজ থেকে আপনি আমাদের যাজক, অথবা আজ থেকে আপনি আমাদের শাসক। যেমন ধরেন আপনাদের করোনেশন সেরেমনি, আবার আপনাদের রয়েছে গাউনিং সেরেমনি, এখন আপনাদের রয়েছে অ্যানোয়েন্টিং সেরেমনি। এর অর্থ এটাই, অ্যানোয়েন্টেড। সো মেসায়া এই শব্দটি গ্রিক ভাষায় অনুবাদ করলে হয় ক্রিস্টস। ক্রিস্টস অর্থ অ্যানোয়েন্টেড। এরপর তারা বাদ দিয়েছে অস। ক্রিস্টস একটু লম্বা হওয়ায় তারা অস বাদ দিয়ে রেখেছে ক্রাইস্ট। ক্রাইস্ট অর্থ দি অ্যানোয়েন্টেড ওয়ান, মানে যে ব্যক্তি নিয়োগপ্রাপ্ত। পুরোহিত এবং রাজারা হয় নিয়োগপ্রাপ্ত। এই হলো টাইটেল জিজাসের, হজরত ঈসা আলাইহিস সালাম। জিজাসে আসি এবারে। তার নামও জিজাস নয়, তার নাম ছিল ক্লাসিক্যাল ইহেশুয়া, ঈসা। এটাই ছিল তার নাম হিব্রু ভাষায়। যখন তিনি জন্মেছিলেন, তার মা তার নাম রাখেননি জিজাস, কেননা হিব্রু ভাষায় জিজাস বলতে কিছু নেই, যে এই শব্দটি সেখানে নেই। এটা ঈসা, ইহেশুয়া, ক্লাসিক্যাল ইহেশুয়া। কিন্তু তাদের একটি অভ্যাস রয়েছে, পশ্চিমাদের বদ অভ্যাস। তারা যুক্ত করে যে যেখানে নেই কোনো যে। তাদের রয়েছে যে সিকনেস। নাম ইউসুফ, তারা বলে জোসেফ। ইয়াকুব, তারা বলে জাকুব। দেখুন, ইউহান্না, তারা বলে জন। যেখানে নেই কোনো যে তারা লাগায় যে। ল্যাটিনাইজ করে শব্দগুলোকে, যেন শুনতে বোঝায় ওয়েস্টার্ন। এটা একটা বদ অভ্যাস। এই অসুস্থতা সবার মধ্যেই আছে, কিন্তু খ্রিস্টানদের মধ্যে তা বেশি রয়েছে।
তাদের যে যুক্ত করা আছে ইয়াহুয়া, কিন্তু জেহোভাস উইটনেসরা বলে জেহোবা যুক্ত করে যে, যেখানে নেই কোনো যে, যেখানেই হোক। এটাকে আমি বলি ধর্মের মধ্যে তারা করছে যে ওয়াকিং। আমার দেশে জরিমানা দিতে হয় যে ওয়াকিংয়ের জন্য। যে ওয়াকিং মানে ধরুন রাস্তা পার হচ্ছেন এবং সেখানে কোনো পথচারী পারাপার নেই, কিন্তু সেই প্রধান সড়কে কিছু পারাপার হওয়ার কথা। তবে যদি আপনি অন্যদিকে অতিক্রম করেন তাহলে পুলিশ এসে আপনাকে ধরে দিবে টিকিট, আর এটাকেই বলে যে ওয়াকিং। আর খ্রিস্টানরা যে ওয়াক করে মানুষের নামের উপরে, যেখানে খুশি সেখানে। সো এখন জিজাস ক্রাইস্ট, আমরা বিশ্বাস করি তিনি দ্বিতীয়বার আসবেন। কেন আসবেন? এটা আছে গসপেল অফ সেন্ট ম্যাথিউ। কেন তিনি আসবেন? তিনি বলেন, সেই দিন অনেকেই সেদিন আমাকে বলবে, অর্থাৎ যখন তিনি আবার আসবেন, তারা আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যৎবাণী করিনি? আপনার নামে শয়তানদের তাড়িয়ে দেইনি? এবং আপনার নামে অনেক ভালো কাজ করিনি? আমরা কি সব কিছু আপনার নামে করিনি? বানিয়েছি হসপিটাল, কলেজেস, ইউনিভার্সিটিজ, দেখাশোনা করেছি গরিবদের। আমরা কি এত কিছু করিনি? তারপর দূর করেছি শয়তান, সুস্থ করেছি অসুস্থকে, অন্ধ এবং কুষ্ঠরোগীদের। আমরা কি আপনার নামে তা করিনি? যিশু বলেন, তখন আমি তাদেরকে বলবো, এই লোকদের যারা বলে আমরা আপনার নামে এত কিছু করেছি, প্রভু প্রভু, আমরা আপনার নামে এগুলো করেছি। যিশু বলেন, তখন আমি তোমাদের বলবো, আমি তোমাদেরকে কখনোই চিনতাম না। দূর হও আমার কাছ থেকে, তোমরা দুষ্টের দল। আমার সামনে থেকে সরে যাও, ফুটস্যাক, গেট অ্যাওয়ে ইউ রাবিশ। আমি তোমাদেরকে চিনিও না। আমি জিজ্ঞেস করছি খ্রিস্টানদেরকে, কেন তিনি আপনাদের বলবেন ফুটস্যাক? এটা আমাদের আঞ্চলিক পরিভাষা, যার অর্থ ভাগো, দূর হও। কেন তিনি আপনাদের বলবেন আমার থেকে সরে যাও? আপনারা এত কিছু করা সত্ত্বেও কেন? তিনি হিন্দুদের বলবেন না দূর হও ফুটস্যাক। তিনি মুসলিমদের বলবেন না দূর হও ফুটস্যাক। তিনি ইহুদিদেরকেও বলবেন না যে দূর হও ফুটস্যাক। তিনি বলবেন আপনাদের, খ্রিস্টানদের, যারা তাকে ডাকে প্রভু প্রভু। আমি জানতে চাই তা কেন? কেন তিনি আপনাদের বলবেন ফুটস্যাক? উত্তর দিন। এবং এর কোনো উত্তর নেই। কেন তিনি আপনাদের বলবেন? ইহুদিদের না, হিন্দুদের না, মুসলিমদের না, আপনাদের, তার অনুসারীদের, যারা করেছে আশ্চর্যজনক বিভিন্ন কাজ, এবং তিনি তাদেরকেই বলবেন গেট আউট। তো তিনি আসবেন আপনাদেরকে বিচার করার জন্য। তো তার দ্বিতীয় আগমনে ধরুন আমরা তাকে চিনতে পেরেছি যে এই হলো জিজাস, তার দ্বিতীয় আগমনের, এবং আপনি চিৎকার করে কান্না করছেন, জিজাস ক্রাইস্ট, জিজাস ক্রাইস্ট। তিনি আপনার দিকে ফিরেও তাকাবেন না। তিনি কখনোই শোনেননি জিজাস, এবং তার জীবনেও শোনেননি ক্রাইস্ট, কারণ এগুলো নতুন শব্দ যেগুলো আপনারা বানিয়েছেন। ইসাস, এহেশুয়াকে বানিয়েছেন জিজাস। তিনি হয়তো বলতে পারেন কার জন্য চিৎকার করছো। সো তারা মেসায়া শব্দটিকেই অনুবাদ করেছে ক্রাইস্ট। ক্রাইস্ট তিনি কখনো শোনেননি। পিটার, পিটার তার প্রধান এক শিষ্য। চলে যাবার পূর্বে তিনি বলেছিলেন, পিটার, আমার মেষপালকে, আমার ভেড়ার বাচ্চাগুলোকে, আমার ভেড়াগুলোকে তুমি খাওয়াবে, মানে দেখাশোনা করবে অন্যদের। অর্থাৎ তুমি হলে ওদের সবার বয়োজ্যেষ্ঠ, তুমি সবার থেকে ম্যাচিওর, অন্যদের দেখাশোনা করার জন্যে সেরা। পিটার, তার নাম ছিল সাইমন, সাইমন পিটার। কি তার নাম? পিটার, কমন নাম খ্রিস্টানদের মধ্যে। আপনারা জানেন পিটার জীবনেও পিটার শব্দটি শোনেনি। এটা কি জানেন? দেখুন, তার নাম ছিল সাইমন। এবং যিশু এক পর্যায়ে, আপনারা জানেন যে তিনি তার কাজে ছিলেন অনর। এমন মিলিট্যান্ট দেখা যায় একজন আইরিশম্যানকে, দি আইরিশম্যান। তারা লড়াকু জাতি, উদ্যমী লোকজন। সো তিনি ছিলেন এই ধরনের একজন তার শিষ্যদের মধ্যে, দ্য মোস্ট মিলিট্যান্ট। তাই যিশু তার সেই কোয়ালিটি বর্ণনা করে তাকে বলেছিলেন, সাইমন, তুমি হলে কিফাস। এই পাথর দিয়ে আমি তৈরি করব চার্চ, তুমি হলে কিফাস। কিফাসের হিব্রু অর্থ পাথর। তুমি একটি পাথরের মতো। তুমি হলে কিফাস। কিফাস মানে শিলা বা পাথর। সো খ্রিস্টানরা গ্রিক ভাষায় যা অনুবাদ করেছিল তা ছিল পেট্রস। পেট্রস এর গ্রিক অর্থ শিলা বা পাথর। সেখান থেকে আপনারা পেয়েছেন পিটার। পিটার তার জীবনেও পিটার শব্দটি শোনেনি। বিলিভ মি। আসুন, আমি চাই যে কেউ এসে আমাকে বলুক আমি রং, আমাকে এসে সংশোধন করুক পণ্ডিত লোকেরা। আমার সাথে কথা বলুন। বলেছি, পিটার নেভার হার্ড দ্য ওয়ার্ড পিটার ইন হিজ লাইফ। হি ওয়াজ সাইমন কিফাস।
আপনারা এই কিফাসকে অনুবাদ করেছেন পেট্রোস। কিফাস মানে শিলাবা পাথর, পেট্রোস মানে শিলাবা পাথর, যেখান থেকে এখন আপনারা শব্দটি পেয়েছেন পিটার। সো দেখছেন কি হচ্ছে? এটি হলো এক ধরনের অসুস্থতা যা সকল ধরনের মানুষের মধ্যে রয়েছে, যারা চেষ্টা করে নিজেদের নামের সাথে মেলাতে যা রয়েছে তাদের শাসক জাতির মধ্যে। ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যাতে আমরা সবাই ভুগছি। আমার নিজের লোক দক্ষিণ আফ্রিকানরাও এই অসুস্থতায় ভুগছে। এখানকার অবস্থা জানি না, যদিও আপনারা প্রবাসী, এখানে নতুন, কিন্তু যখন একটি সেটেল কমিউনিটি, সেই সেটেল কমিউনিটি এখানে কিভাবে বিহেভ করে। আমাদের যারা আছে ইউসুফ, তাকে ডাকি জো, তাকে আমরা ডাকি জো। আমাদের ফাতিমা আমরা ডাকি টিমা, যেন শুনতে শোনায় পশ্চিমাদের মতো টিমা। যদি বলেন ফাতিমা, তাহলে তো হয়ে গেল ডটার অফ মুহাম্মদ। খাদিজা আমরা বলি ডিজা। ইব্রাহিম আমরা বলি এব্রাম, আব্রাম। নো, এটি একটি এমন ব্যাধি, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যাতে আমরা সবাই ভুগছি। আর খ্রিস্টানরা রেহাই পায়নি এই অসুস্থতা থেকে, যা তৈরি করেছে প্রবলেম। আপনারা অনুবাদ করেন মানুষের নামের, সল ট্রান্সলেট করেছেন পল। দেখুন, এই সল শব্দটি শিশু অবস্থায় যদি একজন খ্রিস্টানের নাম রাখেন সল, মানুষ ওকে ভাববে একজন ইহুদি। কিন্তু যদি তা সল থেকে পরিবর্তন করে রাখেন পল, পল শুনতে শোনাবে গ্রিক বা রোমান। See? ইহেশুয়া শোনাবে জুইশ 100%। কিন্তু জিজাস এতে করলেন জাতীয়করণ, যাকে বলে ডিন্যাশনালাইজ। ক্রাইস্ট ইজ ডিন্যাশনালাইজ। মেসায়া তবুও জুইশ। মাসিহ সেটিও অ্যারাবিক। এই হলো অবস্থা। সো আমরা বলি, দেখুন, নামটি আপনারা হারিয়ে ফেলেছেন, জিজাস ক্রাইস্ট, যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে। বলা হয়েছে, وإذ قال عيسى ابن مريم স্মরণ করো যখন মরিয়মের পুত্র যিশু বলেছিল, يا بني إسرائيل হে ইসরায়েলের লোকেরা, إني رسول الله إليكم নিশ্চয়ই আমি তোমাদের কাছে ঈশ্বরের প্রেরিত একজন রসূল, مصدقا لما بين يدي من التوراة আর আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী। مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। এবং তোমাদের সুসংবাদ দিচ্ছি একজন রসূলের, যিনি আমার পরে আগমন করবেন, আর যার নাম হবে আহমাদ, যার আরেকটি অপর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ এবং আহমাদ দুটো সমার্থক শব্দ ঈশ্বরের এই মহান রসূলের। আহমাদ, কোরআন আমাদেরকে এটাই বলে। কিন্তু খ্রিস্টানরা বলে যে দেখুন, এটি তো আমার বইতে নেই, এখানে না আছে কোনো আহমাদ, না আছে কোনো মুহাম্মদ। সো আপনারা কোনো বিকল্প রাখেননি, তবে যা আছে তা বিশ্লেষণ করুন। দেখুন, তাদের একটি অনুচ্ছেদ রয়েছে বাইবেলে, ইন দ্য গসপেল অফ সেন্ট জন চ্যাপ্টার 16, যেখানে বলা আছে, তবুও আমি তোমাদের সত্য বলছি। যিশু বলেছেন, তোমাদের মঙ্গলের জন্যেই আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। যদি আমি চলে না যাই, তাহলে সেই সহায়ক তোমাদের মাঝে আসবেন না, তবে আমি গেলে তাকে পাঠাবো। আর যখন তিনি আসবেন, তখন এ জগতের পাপ, ন্যায়, নিষ্ঠা এ সম্পর্কে তোমাদের অবগত করবেন। পাপ হলো যে তোমরা আমাকে বিশ্বাস করতে না, এরপর ইত্যাদি ইত্যাদি। তিনি বলছেন যে যদি আমি চলে না যাই, তাহলে সেই সহায়ক তোমাদের মাঝে আসবেন না। আমরা বলি সেই সহায়কই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে না, যিশু বলেননি মুহাম্মদ, বলেছেন কমফোর্টার। আমরা জিজ্ঞেস করছি, যিশু কি ইংলিশে কথা বলতেন? তিনি কি বলেছেন কমফোর্টার? সে বলবে না, বলতেন হিব্রু, যা তার মাতৃভাষা। তাহলে তিনি কি বলেছিলেন? সে তা জানে না। আরেকটি ভাষা আসুন দেখি, অ্যারাবিক, যেটি হিব্রু ভাষার সবচেয়ে কাছাকাছি। সেই অনুচ্ছেদ পড়ছি, لكني أقول لكم الحق إنه خير لكم إن أنتلك لأنه إن لم أنتلك لا يأتيكم المؤذي ولكن إن ذهبت أرسله إليكم। এখানে শব্দটি মুয়াজ্জি। বলি, তিনি কি আরবি বলেছিলেন? সে বলবে না। তাহলে তিনি কি বলেছিলেন? এই শব্দটি আফ্রিকান ভাষায় লেখা আছে ট্রুয়েস্টার। তাহলে কি আফ্রিকান ভাষায় বলেছিলেন? সে বলবে না। তিনি কি বলেছিলেন? এটি জুলুতে তগাজিস। তিনি কি তাহলে বলতেন জুলু আপনাদের যিশু? বলবে না। তাহলে তিনি কি বলেছিলেন? এখন আপনারা বাইবেল কিনতে পারবেন 2000টি ভাষায়, 2000, আর এই 2000 ভাষার মধ্যে রয়েছে 2000 ভিন্ন ভিন্ন নাম। তাহলে তিনি কি বলেছিলেন? বলেছিলেন কি মুয়াজ্জি? বলেছিলেন কি কমফোর্টার? তিনি কি বলেছিলেন ট্রুয়েস্টার? না বলেছেন তগাজিস? তিনি কি বলেছিলেন? কোরআন বলছে তিনি বলেছিলেন আহমাদ, যার অন্য একটি নাম কিনা মুহাম্মদ।
যেহেতু পরিভাষাটি হারিয়ে ফেলেছেন, নামটি হারিয়ে গেছে। জোর করে আমি আপনাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছি না যে এটা ছিল আহমাদ, যার কিনা অপর একটি নাম হলো মুহাম্মদ। না, এখন আমরা যা করতে পারি তা হলো খতিয়ে দেখা, তা অনুমান করা, যুক্তি দিয়ে বলা। আমাদের খ্রিস্টান ভাই বোনদের যুক্তি দেখিয়ে বলুন যে দেখুন, আপনারা বলেন যে এটা ছিল কমফোর্টার। কে এই কমফোর্টার? আপনারা বলেন যে এটা হলো হোলি ঘোস্ট। তারা বলে কমফোর্টার হলো হোলি ঘোস্ট। এরপর তারা জিজ্ঞেস করবে মুহাম্মদ কি ঘোস্ট? আমরা বলবো না, এটা মুহাম্মদ হতেই পারে না। এখন আমি জিজ্ঞেস করছি, গ্রিক ভাষায় ঘোস্ট অথবা ভূতের অর্থ কি? এটা নিউমা। নিউমা অর্থ স্পিরিট। আপনাদের সুবিধা মতো এই শব্দটি অনুবাদ করে থাকেন PNEUMA, নিউমা। স্পিরিট আপনারা আবার সুবিধা মতো অনুবাদ করে থাকেন ঘোস্ট। যখন আপনারা বলেন স্পিরিট, তখন আপনারা ভাবতে পারেন না যে এটা মুহাম্মদ। আবার যখন বলবেন ঘোস্ট অথবা ভূত, তখন এটি বলা খুবই কঠিন যে মুহাম্মদ ছিলেন ভূত। মুহাম্মদ ছিলেন না কোনো ভূত। হি ওয়াজ দ্য মোস্ট সলিড ক্যারেক্টার ইন হিস্ট্রি। এটি বেশ কঠিন। আমি ব্যাখ্যা করব এই শব্দটিকে তারা কি করেছে। তবে তারা বলে হোলি ঘোস্ট। মুহাম্মদ ইজ নট দ্য হোলি ঘোস্ট। কিন্তু গ্রিক ভাষায় ঘোস্ট বলে কোনো শব্দ নেই। সো যিশু একটি শর্ত দিয়েছিলেন যে আমি যদি না যাই তাহলে তিনি আসবেন না, আর যদি যাই তাহলে তাকে পাঠাবো। তো যদি এটি হতো হোলি ঘোস্ট, তবে আমি পরামর্শ দিচ্ছি যে দেখুন, দ্য হোলি ঘোস্ট যিশুর অনেক আগেই লোকদের মাঝে ছিল। আপনাদের বাইবেলের মতানুসারেই ইন দ্য গসপেল অফ সেন্ট লুক চ্যাপ্টার 1 বলা আছে যে এলিজাবেথের কাছে ছিল হোলি ঘোস্ট। এর অর্থ কি আই ডোন্ট নো, বাট তার কাছে ছিল। যিশুর জন্মের পূর্বে পবিত্র আত্মা সেখানে ছিল। আবারও বলা হয়েছে যে জাকারিয়ার কাছে ছিল হোলি ঘোস্ট। হোয়াট দ্যাট মিনস আই ডোন্ট নো। এটাও বলা আছে যে জন দ্য ব্যাপটিস্ট, ইয়াহইয়া আলাইসাল্লাম, তারা বলে জন। ইয়াহইয়া, আমরা বলি ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইসাল্লাম, তার কাছে হোলি ঘোস্ট ছিল তার মায়ের গর্ভে থাকা অবস্থায়। তার জন্মের পূর্বেও নাকি এই পবিত্র আত্মা তার কাছে ছিল তার মায়ের গর্ভে। ভেতরে এটি কি করছিল আই ডোন্ট নো, তবে এটি ছিল। দেখুন, এগুলো কিন্তু তাদের বাইবেলই বলছে। যিশু যখন প্রচার ও নিরাময় করছিলেন, তিনি বলেছিলেন যে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে এগুলো করছি। আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তান তাড়াচ্ছি। স্পিরিট অফ গড হলো সেই হোলি ঘোস্ট। এই হোলি ঘোস্ট কি তার কাজে সাহায্য করেছিলেন? ইয়েস। অলৌকিক কাজে সাহায্য করেছিলেন? ইয়েস। এই হোলি ঘোস্ট কি তার শিষ্যদের সাহায্য করেছিল? ইয়েস। যখন তারা প্রচার ও নিরাময়ের কাজে বের হয়েছিল, তখন হোলি ঘোস্টের সাহায্য ছাড়া তারা কিভাবে প্রচার এবং নিরাময় করেছিল? সো হোলি ঘোস্ট ছিল এলিজাবেথের সাথে, ছিল জাকারিয়ার সাথে, ছিল জন দ্য ব্যাপটিস্টের সাথে, ছিল যিশুর সাথে, ছিল শিষ্যদের সাথে। সো এটি বলার কোনো মানে হয় না যে আমি যদি না যাই তাহলে তিনি আসবেন না, কন্ডিশন। তবে যদি আমি যাই তাকে পাঠাবো, যা কিনা হোলি ঘোস্টের বাইরে অন্য কিছু। দেখলেন, সিম্পল, বেসিক। এবারে আমরা কিভাবে বলতে পারি যে ইনিই হলেন মুহাম্মদ? দেখা যাক। এই একই অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা আছে, আমার তোমাদেরকে এখনও অনেক কিছু বলার আছে, তবে এখন তোমরা ধারণ করতে পারবে না, তোমাদের নেই সেই ক্যাপাসিটি। তা কিভাবে? যখন সেই সত্যের আত্মা তোমাদের মাঝে আসবেন, তিনি তোমাদের সকল সত্যের দিকে পরিচালিত করবেন। স্পিরিট অফ ট্রুথ। কে এই সত্যের আত্মা? খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করলে বলবে হোলি ঘোস্ট। যখন সেই সত্যের আত্মা তোমাদের মাঝে আসবেন, তিনি তোমাদের সকল সত্যের দিকে পরিচালিত করবেন। তিনি তার নিজে থেকে কিছুই বলবেন না, কিন্তু যা তিনি শুনবেন তিনি তাই বলবেন। আর তিনি আগামী দিনগুলোর ভবিষ্যৎবাণী করবেন এবং আমাকে মহিমান্বিত করবেন। সো কে এই স্পিরিট অফ ট্রুথ? তারা বলবে হোলি ঘোস্ট। অলরাইট, যদি এটি হয় হোলি ঘোস্ট, এবার আমাকে বলুন যে গত 2000 বছরে সে কোন নতুন জিনিসটি আপনাদেরকে দিয়েছে, যেখানে যিশু বলেছেন আমি তোমাদের অনেক কিছু বলতে চাই কিন্তু তোমরা এখন ধারণ করতে পারবে না। এই দিকটি ব্যাখ্যা করার পূর্বে যদি এটি আমি পুনরায় পাঠ করি, এই অনুচ্ছেদের সর্বনামগুলোর দিকে সামান্য জোর দিয়ে, যেখানে তিনি বলেছেন I have yet many things to say unto you, but ye cannot bear them now. Howbeit, when he, the Spirit of truth, is come, he will guide you into all truth. For he shall not speak from himself, but what things so shall he hear, that shall he speak, and he shall declare unto you the things that come, he shall glorify me. 8
ম্যাসকুলিন প্রোনাউন ইন ওয়ান ভার্স। যদি আমি এখন বলি যে এটি হলো ঘোস্ট, আপনারা একমত? দ্যাট ইজ এ ম্যান, 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 এ ম্যান। 8 টাইমস এমন আর একটি অনুচ্ছেদ নেই পুরো বাইবেলে যেখানে কিনা 8টি পুরুষ সর্বনাম অথবা 8টি স্ত্রী সর্বনাম অথবা 8টি নিরপেক্ষ সর্বনাম, এমন কিছুই নেই। দিস ইজ এ ইউনিক ভার্স ফর এ ইউনিক পার্সোনালিটি, মুহাম্মদ। Man, 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 not a ghost, not a spook. কিন্তু আমাদের বলা হয় এটা স্পিরিট। মুহাম্মদ কি স্পিরিট? আমি বলি হ্যাঁ। এটি আপনাদের বাইবেলই বলে। দেখুন, যতবার স্পিরিট শব্দটি আপনাদের বাইবেলে এসেছে, আমি খ্রিস্টানদের বলছি, ততবারই এটি বোঝানো হয়নি হোলি ঘোস্ট। কারণ দ্য বুক অব রেভেলেশনে, যা লাস্ট বুক অব দ্য বাইবেল, সেখানে বলা হয়েছে যে পৃথিবীতে স্পিরিট এসেছিল 7টি। আপনারা কি বিশ্বাস করেন 7 হোলি ঘোস্ট? বলবেন না, একটি হোলি ঘোস্ট। তবে এখানে তো 7টি স্পিরিট, যার মানে 7 হোলি ঘোস্ট। নো, স্পিরিট সবসময়ই হোলি ঘোস্টকে বোঝায় না। এরপর এই একই জনে, দ্য সেম জন, ইন দ্য ফার্স্ট এপিস্টল অফ জন, চ্যাপ্টার 5 ভার্স 4 বলা আছে যে, প্রিয়রা, তোমরা বিশ্বাস করো না সকল স্পিরিটকে, তবে তোমরা দেখবে যে সেই স্পিরিট ঈশ্বরের কিনা, কেননা অনেক মিথ্যা নবী পৃথিবী ছেড়ে চলে গেছে। সো মিথ্যা স্পিরিট হলো মিথ্যা নবী, যেটা ফলস স্পিরিট। সত্য নবী হলো সত্য স্পিরিট। এই সেম জন বলছে স্পিরিট মানে নবী। ডোন্ট বিলিভ এভরি স্পিরিট মানে ডোন্ট বিলিভ এভরি প্রফেট। স্পিরিটকে এখানে স্বীকারোক্তি দিয়ে বলা হয়েছে যে যিশু হলেন ঈশ্বরের মেসায়া। বলা হচ্ছে যে নবী যিশুই হলেন ক্রাইস্ট, খ্রিস্ট বা মেসায়া, আল্লাহ প্রদত্ত। জন এটাই বলেছে। এবার আসুন বের করুন যে এই স্পিরিট, এই নবী মুহাম্মদ বলেছেন যে জিজাস ইজ দ্য ক্রাইস্ট। খুলুন সূরা আল ইমরান চ্যাপ্টার 3 ভার্স 45। বলা হয়েছে, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ যখন ফেরেশতা বলল, ও মেরি, إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ যে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তোমাকে তার পক্ষ থেকে একটি বাণীর, اسمه المسيح যার নাম হবে দ্য মেসায়া, যা অনুবাদ করলে হয় ক্রাইস্ট। মুহাম্মদ বলেছেন তিনি ক্রাইস্ট, ইয়েস, এবং এটি আমরা মুসলিমরাও বিশ্বাস করি। পবিত্র নবী মুহাম্মাদের স্বীকৃতি অনুসারে আমরা বিশ্বের 100 কোটি মুসলিমই বিশ্বাস করি যে যিশুই হলেন খ্রিস্ট বা ক্রাইস্ট। ভবিষ্যৎবাণীতে বলা আছে যে স্পিরিট বা নবী আসবেন, তিনি বলবেন যে যিশুই হলেন ক্রাইস্ট বা খ্রিস্ট। কেন এটি অ্যাপ্লাই করছেন না মুহাম্মাদের উপর? এই একই জন বলছে, ইন দ্য গসপেল অফ সেন্ট জন বলা আছে যে স্পিরিট থেকে জন্ম নিয়েছে সে স্পিরিট, আর যে রক্ত মাংস থেকে জন্মেছে সে রক্ত মাংস। তাহলে স্পিরিটরা কি জন্ম দেয়? তারা কি সহবাস করে? নো। তাহলে কিভাবে স্পিরিট হয়ে জন্মাবেন? নো। এর আসলে অর্থই হলো এই যে যিনি আধ্যাত্মিকভাবে প্রবর্তিত তিনি আধ্যাত্মিক, আর যা বস্তুগতভাবে এসেছে তা হলো রক্ত মাংসের। কি আপনাদের এখানে এনেছে আজ রাতে? কোনো ধরনের গিফট আশা করছেন দিদাতের থেকে যে তিনি আমাদের দেবেন কোনো সুইটমিট বা কোনো চকলেট? এজন্য কি এখানে এসেছেন? যদি সেজন্যই হতো আর যদি আমিও তা দিতাম, তাহলে আপনারা হতেন বস্তুগত উদ্দেশ্যে আগত। বস্তুগত বিষয় আপনাদেরকে এনেছে। সো সেক্ষেত্রে আপনি হবেন একজন বস্তুবাদী। অতএব বাইবেলের ভাষায় আপনি একজন কেবল রক্ত মাংসের ম্যাটেরিয়ালিস্ট। আর যদি তা আধ্যাত্মিক বিবেচনা বা মোটিভেশন আপনাদের এখানে আনে, তাহলে আপনারা আধ্যাত্মিক বা স্পিরিট, যদিও আপনারা স্পিরিট নন, আপনারা সলিড রক্ত মাংসের, কিন্তু আপনারা আগত আধ্যাত্মিকভাবে, তাই আপনারা স্পিরিচুয়াল। আর এটিকে গসপেলের ভাষায় বলা হয়েছে যে আপনি যেই অনুপ্রেরণা নিয়ে জন্মেছিলেন, যদি তা হতো আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালি, তাহলে আপনি স্পিরিট। আর যদি হন বস্তুবাদী, তাহলে আপনি একজন রক্ত মাংসের। এর মানে নয় যে হোলি ঘোস্ট বা হোলি স্পিরিট বাইবেলে যতবার এর কথা বলা হয়েছে। তাই যিশু বলেছিলেন, আমি তোমাদের অনেক কিছুই বলতে চাই, কিন্তু তা তোমরা ধারণ করতে পারবে না। সো এই স্পিরিট হোলি ঘোস্ট, যদি তা হয় হোলি ঘোস্ট, যা প্রতিটি চার্চ ও সম্প্রদায় দাবি করে, সবার কাছেই নাকি এটি রয়েছে, যেন মনে হয় কোনো বাটন প্রেস করলেই এটি চলে আসে। জিজ্ঞেস করুন জেহোভাস উইটনেসকে, বলবে আমাদের আছে। এরপর রোমান ক্যাথলিক, তাদেরও আছে। এরপর জিমি সোয়াগাটের কাছেও নাকি আছে। এভরিবাডি হ্যাজ ইট। যতগুলো কাল্ট তার বইতে উল্লেখ রয়েছে, তার এই 30টি বইতে রয়েছে এক একটি কাল্ট। সেই বইগুলো পড়লে দেখবেন যতগুলো ফিরকা বা কাল্টিস্ট রয়েছে, সবার কাছেই নাকি রয়েছে স্পিরিট। কে? দ্য হোলি ঘোস্ট নাকি সবার কাছেই রয়েছে। আর এদের সবার দেখানো পথও হলো আলাদা। এখানে একটা স্পিরিট যে কিনা সবাইকে নিয়ে যাচ্ছে ভিন্ন পথে ঈশ্বরের থেকে। নো, যেমনটি ব্রাদার সোয়াগাট গতকাল বলেছিল যে হয় আমরা উভয়ই সঠিক অথবা উভয়ই ভুল।
উভয়ই সঠিক হতে পারে না। সো তাদের হাজারো ফিরকা বা দল রয়েছে শ্বেতাঙ্গদের মধ্যে সাউথ আফ্রিকায়, সাদাদের মধ্যে, আর 3,000 রয়েছে কৃষ্ণাঙ্গদের। এই আমেরিকায় আমি জানতে পেরেছি যে আপনাদের রয়েছে 40টি ভিন্ন ব্যাপটিস্ট চার্চ। ইচ অ্যান্ড এভরি ওয়ানেরই রয়েছে হোলি ঘোস্ট, দ্য স্পিরিট, এবং তাদের পথও ভিন্ন ভিন্ন। ইজ ইট ফ্রম গড? ঈশ্বর প্রদত্ত হতে পারে যা সবাইকে নিয়ে যাচ্ছে ভিন্ন পথে? সবাই নাকি ব্যাপটিস্ট, আবার সবারই নাকি রয়েছে হোলি ঘোস্ট। এ কারণেই আমি বলি আপনাদের কাছে সমস্যাগুলো সমাধানের উত্তর নেই। যিশু বলেছেন তোমাদের আমার অনেক কিছু বলার আছে। মেনি মেনি মানে ইংলিশে মোর দ্যান ওয়ান। অ্যাটলিস্ট এই ইংলিশটি বুঝুন। I have yet many things to say unto you, but ye cannot bear them now. Howbeit, when he, the Spirit of truth, is come, he will guide you into all truth. All is also more than one. আমি খ্রিস্টান ভাইদের জিজ্ঞেস করছি গত 40 বছর ধরে। আমি চাচ্ছি না অনেক বা মেনি। সমাধান, গিভ মি ওয়ান। যা হোলি ঘোস্ট দিয়েছে 2000 বছরে, ওয়ান। এমন কিছু যা ইতোমধ্যে যীশু খ্রিস্ট বলেছেন তার বাইরে, আমাকে কেবলমাত্র দেখান ওয়ান। এনি চার্চ, এনি ডিনোমিনেশন, এনি কাল্ট, আমাকে একটা নতুন জিনিস দেখান যেটা হোলি ঘোস্ট আপনাদের দিয়েছে। এমন কিছু নেই? ওয়ান। আই ডোন্ট ওয়ান্ট মেনি। যিশু বলেছেন তোমরা তা ধারণ করতে পারবে না। সমাধান না বলার কারণ এটা নয় যে তার কাছে ছিল না। তার কাছেও মানবজাতির সমাধান ছিল শেষ দিন পর্যন্ত। ঈশ্বর তাকে দিয়েছেন, কিন্তু লোকজন তা ধারণ করার উপযুক্ত ছিল না। তিনি তাই বলেছেন, তিনি সেটাই বুঝিয়েছেন। এখন তোমরা ধারণ করতে পারবে না, মানে সেই ক্যাপাসিটি তোমাদের নেই। এবং এই বিবৃতিটির সত্যতা অনেকটা দীর্ঘ। এই বাইবেলে বারবার জিজাস ক্রাইস্ট তার শিষ্যদের বলতেন তোমাদের বিশ্বাস ছোট, তোমাদের নেই ঈমান। ইউ হ্যাভ নো ফেইথ, লিটল ফেইথ। যা তোমাদের আছে তা হলো খুব ছোট। ই অফ লিটল ফেইথ, ই অফ লিটল ফেইথ কতবার বলেছেন? বারবার। আর তিনি তাদের বুঝিয়ে বলেছিলেন আধ্যাত্মিক সত্য যেমনভাবে বোঝানো হয় ছোট শিশুদের। তবুও তারা বুঝেনি তিনি কি বলছেন। তো তিনি বললেন এত কিছুর পরও তবুও কি তোমরা বুঝলে না? তবুও না। অতঃপর তিনি আরও উত্তেজিত হয়ে বললেন, হে অবিশ্বাসী ও পথভ্রষ্ট প্রজন্ম। দেখুন তার শিষ্যদের তিনি কি বলছেন, ইহুদিদের না। তিনি ইহুদিদের বলেছিলেন তোমরা সাপের দল, তোমরা চুনকাম করা কবরের মতো, তোমরা দুষ্ট ও ব্যভিচারী জাতি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, এবার তিনি বলছেন তার নিজের শিষ্যদেরকেই, তার পছন্দের লোকদের। তিনি বলেন, হে অবিশ্বাসী ও সত্য পথভ্রষ্ট প্রজন্ম, আর কতকাল আমি তোমাদের মাঝে থাকবো, আর কতকাল তোমাদের মাঝে থাকবো। আমি বলি তিনি যদি ইহুদি না হয়ে জাপানিজ হতেন তাহলে তিনি করতেন সেই অনারেবল হারাকিরি, সুইসাইড। তবে ইহুদিরা তা করতে পারে না, কেননা তারা জীবনকে বেশ ভালোবাসে। তারা জীবনকে বেশ ভালোবাসে। সো তিনি বলেছেন যখন সেই সত্যের আত্মা তোমাদের মাঝে আসবেন তিনি তোমাদের সকল সত্যের পথ দেখাবেন। আমি বলি সেই সত্যের আত্মা হলেন মুহাম্মদ। মুহাম্মদ হলেন সেই নবী যাকে আমরা বলি সাদিকুল ওয়াদিল আমিন, সেই নবী যিনি চির বিশ্বস্ত, চির সত্যবাদী। প্রফেট সাদিকুল ওয়াদ আল আমিন, দ্য ট্রুথফুল, দ্য ফেথফুল। হি ইজ দ্য প্রফেট অফ ট্রুথ। স্পিরিট অফ ট্রুথ ইজ দ্য প্রফেট অফ ট্রুথ, মুহাম্মদ। আর তিনি মানব জাতিকে সকল সত্যের পথ দেখেছেন আপনার সকল সমস্যার। নিয়ে আসুন আপনাদের যে কোনো সমস্যা। ব্রাদার সোয়াগার্ট, আপনারা জানেন যে সে লিখেছে কিছু বিউটিফুল বুকস। হোমোসেক্সুয়ালিটি, সডম অ্যান্ড গোমোরা, পর্নোগ্রাফি, অ্যালকোহল, বিউটিফুল ওয়ার্কস। আমি রিকমেন্ড করি এই বইগুলো। তার সব বই নয়, তবে বিশেষভাবে এই বইগুলো রিকমেন্ড করি। পড়তে পারেন, ভেরি গুড। কিন্তু কোনো সমাধান নেই। দেখবেন অ্যালকোহল, জানি আমি গত রাতেও কথা বলেছিলাম। সে তার এই বইতে বলেছে অ্যালকোহল, যে 11 মিলিয়ন মাতাল রয়েছে এই আমেরিকায়, 11 মিলিয়ন ড্রাঙ্কার্স। এগুলো তারই বলা পরিভাষা। আমার দেশে তারা নিজেদের বলে না ড্রাঙ্কার্স। বিশেষ করে শ্বেতাঙ্গদের বলতে পারবেন না মাতাল, চাপায় ঘুষি মেরে বসবে। তাদের নাকি বলতে হবে অ্যালকোহলিক্স, মানে অসুস্থ লোকজন। কিন্তু যদি বলেন ড্রাঙ্কার, এটা নাকি তাদের কাছে বেশ তীক্ষ্ণ শোনায়, ড্রাঙ্কার। আর যদি বলেন অ্যালকোহলিক, তখন বলে লোকটি কিছুটা অসুস্থ, দরকার একটু ট্রিটমেন্ট। 11 মিলিয়ন এগুলো ব্যবহার করেছে ব্রাদার সোয়াগার্ট, ড্রাঙ্কার্স ইন আমেরিকা, আর 44 মিলিয়ন হেভি ড্রিঙ্কার্স। এরপর সে বলেছে আমার কাছে উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই, আমার কাছে তারা সেম। যদি তাদের বলেন ড্রাঙ্কার অথবা হেভি ড্রিঙ্কার, আমার কাছে তারা সেম। বলি মাশাল্লাহ, মাশাল্লাহ, প্রশংসা ঈশ্বরের। আমাদের এমন ভাইও আছে
যে এমন কথা বলে যেন মুসলিম। এখানে একটি কথা হলো যে আরেক ধাপ এগিয়ে আসুন। আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে হলে আরেক ধাপ এগিয়ে আসতে হবে। আমি বলি এখানে আপনাদের সোশ্যাল ড্রিঙ্কারদেরও যুক্ত করুন আপনাদের সেই লিস্টের মধ্যে, কেননা পবিত্র নবী মুহাম্মদ এতে কোনো পার্থক্য করেননি। যে তিনটি গ্রুপ নিয়ে আপনারা পার্থক্য করে থাকেন, আপনাদের রয়েছে ড্রাঙ্কার্স, আছে হেভি ড্রিঙ্কার্স, এরপর সোশ্যাল ড্রিঙ্কার্স। পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে জিনিসটি বেশি পরিমাণ করলে নিষিদ্ধ তার অল্প পরিমাণ করলেও নিষিদ্ধ। এক চুমুকেরও কোনো প্রকার অবকাশ নেই, ফিনিশ আউট। তিনি বলেছেন বেশ শক্ত কথা। তিনি বলেন অভিসম্পাদ তার জন্যে যে আঙুর চাষ করে মদের জন্যে। ইসলামে গাছ লাগানো একটি নেকির কাজ, এজন্য আল্লাহ পুরস্কার দেবেন। হোক সেটা ফলের গাছ রোপণ করা অথবা বিক্রি করতে কিংবা খাওয়ার জন্যে, সেজন্য আল্লাহ পুরস্কার দেবেন। তিনি বলেছেন একটি ঘটনায়, যদি তোমাদের এ বিষয়ে নিশ্চিত জ্ঞানও থাকে, যেমন আগামীকাল দুপুর 12টায় পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, সব শেষ হয়ে যাচ্ছে, ধরুন কিয়ামত এসে পড়বে আগামীকাল 12টায়, আর আপনার ফলের গাছ লাগানোর কথা ছিল আজকে, এখন আপনি কি করবেন? এই গাছ লাগানোর পরে এটি ফল দিতে লেগে যাবে 7 বছর। তিনি বলেন তবুও গাছ লাগাও, আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন। সেই ঈশ্বরের মহান রসুল তিনি বলেছেন যে তোমরা যদি আঙ্গুর চাষ করো মদ বানানোর উদ্দেশ্যে, খাওয়া বা বিক্রির জন্য নয়, মদের জন্যে, যেমন আমার এলাকায় কেইপে, সাউথ আফ্রিকায় এটাকে বলা হয় মেডিটেরেনিয়ান ক্লাইমেট, আর আঙুর সেখানে বেশ ভালো জন্মায়, যেটা বেস্ট ওয়াইন গ্রোয়িং কান্ট্রি সেই এলাকায়। আর সেখানে আপনার রয়েছে শত শত হেক্টর জমি, 200 একর জমি। সো আমি তাহলে কি করব? তো রোপণ করলেন আঙুর, দ্য ওয়াইন। তবে এগুলো কে কিনবে? ডোন্ট ওয়ারি, আছে ওয়াইনারি, আছে মদের দোকান, আনলিমিটেড অ্যামাউন্ট তারা কিনতে প্রস্তুত। সো রাইট, এটি যদি করেন, ইসলামের নবী বলেছেন সে অভিশপ্ত যে আঙুর লাগায় মদের জন্য, অভিশপ্ত সে যে এটিকে নিংড়ায়, অভিশপ্ত সে যে বোতলে ভরে, অভিশপ্ত সে যে বিক্রি করে, আর অভিশপ্ত সে যে পান করে। আউট। নো, আপনার সাথে এর কোনো সম্পর্ক থাকতে পারে না। দিস ইজ ইসলাম, এবং আপনাদের সমস্যার সমাধান এটাই, সম্পূর্ণ বিরত থাকা। এটাই ইসলামের নবীর কথা, যার নির্দেশ দিয়েছেন আল্লাহ, যেটি ঈশ্বরের বাণী, পবিত্র কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, এরপর জুয়া। তার একটি বইতে সে বলেছে যে আমেরিকান পাবলিক খরচ করছে $54 বিলিয়ন প্রতি বছর জুয়ার পেছনে, উড়াচ্ছে 54 বিলিয়ন। এবং জুয়া, ওয়াল আনসাবু, এবং ভাগ্য পরীক্ষা, ওয়াল আজলামু, এবং মূর্তি পূজা, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হলো শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তাই এগুলো বর্জন করো যেন সফল হতে পারো। এরপর থেকে মদিনার রাস্তায় সকল মদ ফেলে দেওয়া হয়েছিল, যা আর কখনোই আসেনি। এই একটি আয়াত তৈরি করেছে বিশ্বের সবচেয়ে মদ্যপান বিমুখ একটি জাতি, যারা কিনা মদ খায় না, পৃথিবীর সবচেয়ে বড় মদ্যপান বিমুখ একটি জাতি, কেবল একটি শব্দের কারণে। ব্রাদার সোয়াগার্ট সে বলছিল যে এটি পালন করতে নাকি আমরা মুসলিমদের থ্রেট দিয়ে থাকি, অর্থাৎ কল্লা কেটে ফেলার, তারপর হাত কেটে ফেলা। আমরা নাকি এ কারণেই পান করি না। The person does not drink because he fears his hand will be cut off, or his toes, or his nose, or whatever. এটাই কি কারণ? আমি জানতে চাই এই আমেরিকান মুসলিমদের থেকে। আমি জানি যে আমাদের কিছু কুলাঙ্গা রয়েছে, যা সব সম্প্রদায়ে রয়েছে, আমাদের মাঝেও। বলবো না আমরা সবাই ফেরেশতা, কিন্তু আমাদের মধ্যে কত পার্সেন্ট মানুষই আর এই মদ্যপান করে থাকে? এই ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, আমার দেশে, আমার জাতিকে আমি গর্ব করে বলি, হয়তো সব জায়গায় বলতে পারবেন যেখানে মুসলিম বাস করে, আমি বলি যে আমরা মুসলিমরাই এদেশে সবচেয়ে কম মদ্যপান করে থাকি। এদেশে আমাদের জুয়া খেলার হার সবচেয়ে কম, এদেশের সবচেয়ে কম কয়েদি আমাদেরই, আমাদের এদেশে ডিভোর্সের হার সবচেয়ে কম, এই দেশে আমাদের আত্মহত্যার হার সবচেয়ে কম, আর আমাদের এই দেশে সবচেয়ে বেশি হার দান করার ক্ষেত্রে। এই ইসলাম আমাদের এটাই দিয়েছে। লাআল্লাহুম, ওয়াল্লাহি ইটস ইসলাম। কেউ আমাকে থ্রেট করেনি আমার এই জীবনে যে তুমি স্মোক করো না, যেমনটি আমার বাবা খেতেন সিগারেট, আমি টাচ করিনি, আমার সন্তানরাও না। আমার জীবনে ওদেরকে একবারও বলতে হয়নি। আমার ছেলেদের মধ্যে এক ছেলে আমার সাথে এখানেই আছে, বড় ছেলে সাউথ আফ্রিকায়, যেখানে তাদের একদিনও বলতে হয়নি যে ডোন্ট স্মোক। আই নেভার টোল্ড দেম। না না, আই এম সরি, এখানে একটি বিষয় যে আমার 6 ভাইদের মধ্যে 1 জন কিংবা 2 জন তারা স্মোক করে, বাট আমার ফ্যামিলি নো স্মোক।
আমার জীবনেও আমি কখনো এটি টাচ করিনি, কেউ আমাকে ট্রেড করেনি, আমার বাবা আমাকে নিষেধও করেননি। আমি স্মোক করি না, আমি জুয়া খেলি না, আমি ডেট করি না, আমি কট খাই না, আমি ড্যান্স করি না। কেউ আমাকে থ্রেট দিয়ে বলেনি যে এগুলো করলে জেলে যেতে হবে অথবা এগুলো করলে কল্লা কেটে ফেলবো। নোবডি টোল মি দ্যাট। আমি জানি না আপনাদের কেউ বলেছে কিনা যে ড্রিঙ্ক করলে কল্লা কেটে ফেলবো। কেউ কি তা বলেছে? কেউ কি আপনাদের কন্ট্রোল করছে? নো। এটি তাহলে কি? আপনারা দেখবেন এই আমেরিকায়, আপনারা খ্রিস্টান জাতি, খ্রিস্টান জাতিদের মধ্যে সবচেয়ে মহান জাতি এই আমেরিকা। আপনারা মদ নিষেধ করেছিলেন এই 20 শতাব্দীতে। কে করেছিল? যারা আপনাদের লিডার, যাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন, আপনাদের কংগ্রেস অথবা পার্লামেন্ট। কংগ্রেসে তারা আইন পাশ করেছিল, মদ নিষেধাজ্ঞার ব্যাপারে আইন পাশ হয়েছিল। আপনারা দেখেছিলেন হত্যাকাণ্ড, যে ধ্বংসটি এই জিনিসটি এই জাতিকে করেছিল, অনিষ্টতা এবং ক্ষতি। সো জাতির ব্রেন পাওয়াররা, যাদের আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন, তারা আপনাদের পক্ষেই ভোট দিয়ে একটি আইন পাশ করেছিল যে দেশকে মদ শূন্য রাখবে। এখানে কোনো আরব সরকার তাদেরকে কখনো এজন্যে থ্রেট করেনি। কোনো মুসলিমও থ্রেট করে বলেনি যে মদ নিষেধ না করলে তোমাদের তেল সাপ্লাই বন্ধ করে দিব, কারণ তখন তেল ছিল না, তাদের কাছে ছিল না। আরবদের কাছে তখন তেল ছিল না যে আপনাদের বলবে যে তোমরা যদি মদ খাওয়া বন্ধ না করো তাহলে আমরা তেল সাপ্লাই করব না। না, এটি ছিল আপনাদেরই জাতি, আপনাদেরই ব্রেন পাওয়ার। তাই আপনাদের পাশ করতে হলো আইন, আর আপনারা করলেন ফেল। আর ফেল করেছেন চরমভাবে। পৃথিবীর নাকি মহান দেশ, সরকারকে সাথে নিয়ে, সব ব্রেন পাওয়ারকে সাথে নিয়ে, সাথে প্রোপাগান্ডা মিশনারি, এরপর পুলিশ ফোর্স, এরপর সব কিছু নিয়েও এই মদ নিষেধাজ্ঞায় আপনারা ফেল করেছেন। অপরদিকে ঈশ্বরের এই মহান রসূল একটি মরুভূমির দেশে সেই বর্বর লোকদের কেবল একটি ঘোষণা দিয়েছিলেন, যার ফলে সব মদ ফেলে দিয়েছিল, যার কখনো রিফিল হয়নি। মিরাকেল, আসলে অলৌকিক তো এটাই। আপনারা কোন মিরাকেলের কথা বলছেন? আপনাদের এত অলৌকিকত্ব দিয়েও তো কিছু করতে পারলেন না। আপনাদের প্রবলেম বাড়তেই থাকবে। আপনাদের রয়েছে হ্যান্ডফুল, এগুলো হলো হ্যান্ডফুল। আপনাদের বর্ন এগেন, তারা বলে আমাদের মধ্যে স্পিরিট এসেছে, আমরা এগুলো আর টাচ করি না। ভালো, তোমাদের সম্মান জানাই, গ্রেট। এবং এদের প্রত্যেকেই যারা সাক্ষ্য দেয়, এভরিওয়ান উইদাউট এক্সেপশন, তারা আপনাকে বলবে যে আমি ছিলাম ড্রাঙ্কার, আমি করতাম স্মোক, খেতাম মারিজুয়ানা। আমরা বলি দাহা, গাঞ্জা। বলবে আমি নিতাম ড্রাগস, আমি ওইটা ছিলাম, আমি অশ্লীল ছিলাম, আমি ছিলাম একটা গে, ছিলাম সমকামী। বাট নাও আমার দ্বারা এই পাপগুলো আর হয় না। আমি কংগ্রাচুলেশন জানাই। কনগ্রাচুলেশনস। তবে আপনারা দেখবেন কিছু একটা আপনাদেরকে বের করেছে এই ময়লা থেকে, এই পচা থেকে, এই নোংরা থেকে। আপনাদের অভিনন্দন জানাই। তবে আমি বলছি যে এই সিস্টেম আপনাদেরকে ময়লা আবর্জনা থেকে বের করে আনতে পারে, সেটা সর্বদাই ভালো কিছু। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। এবং আপনারা সেই 54,000 মাতালদের ভালো করতে সক্ষম নন। আনুন আপনাদের সকল হোলি ঘোস্ট, অথবা করতে থাকেন লেকচারিং। লোকদেরকে মুভ করিয়ে যতই চেষ্টা করেন না কেন, হাজার হাজার লোক দিয়েও এই সমস্যার সমাধান করতে পারবেন না। এর সমাধান হলো টোটাল বিরত থাকা। এবং পৃথিবীর বুকে একমাত্র ধর্ম যেটি বলছে এটি স্পর্শ করবে না, সেটি হলো ইসলাম। ব্রাদার সোয়াগার্ট লিখেছে অনেকগুলো বই, বাট একটি বিষয়ে একটি বই আসন্ন, উদ্বৃত্ত মহিলাদের নিয়ে, যেখানে এটি তাদের বিস্ময়কর প্রবলেম। এই আমেরিকায় এটি একটি বিস্ময়কর সমস্যা, যেখানে একটি জরিপে অর্থাৎ পরিসংখ্যানে আপনাদের বলা হয়েছে, আমি জানি না, আপনাদের নারী পুরুষ গণনা করা আমার কাজ না। আপনারাই আমাকে বলেছেন যে এখানে 7.8 মিলিয়ন নারী পুরুষের চাইতে বেশি। যদি আমেরিকার প্রত্যেক পুরুষও বিয়ে করে, তবুও 7.8 মিলিয়ন নারী পাবে না কোনো হাজব্যান্ড। এখানে প্রবলেম কেন এটা ধরছেন না? তারা ক্ষুধার্ত। এই নিউ ইয়র্ক, এই যে আপনাদের পাশেই নিউ ইয়র্ক, এখানে 10 লক্ষ বেশি মহিলা পুরুষের তুলনায়। যদি নিউ ইয়র্কের সকল পুরুষও বিয়ে করে, তবুও কেবল এই শহরেই 1 লক্ষ নারী পাবে না কোনো হাজব্যান্ড। এর কি সমাধান? হোলি ঘোস্ট আপনাদের কি বলে? আমি জানতে চাই আপনাদের হোলি ঘোস্ট আপনাদের কি বলে। সাবলিমেট ইউর প্যাশনস, এটাই কি করেন? দরকার নেই কোনো ওয়াইফ, থাকতে পারতো বিউটিফুল ওয়াইফ। দেখুন, গতকাল সে মজার ছলে বলছিল যে আমি তাকে মজার ছলে বলেছিলাম যে ইসলাম 4টির অনুমতি দেয়, মানে 4টা পর্যন্ত। যদিও আমার রয়েছে 1টি, তবে ইসলাম আমাকে অনুমতি দেয় 4টির। তারপর সে বলল, দেখেন যে আমাকে খ্রিস্টান ধর্ম অনুমতি দিয়েছে অনলি 1, আর তাই আমি বাছাই করেছি দ্য বেস্ট। তাকেও আমার অভিনন্দন, কংগ্রাচুলেশন।
He was teasing my wife and I just before we came on and said Islam allows 4 wives. He just corrected me, said up to 4. I said, well, Mr. D. Christianity only allows us 1, so I had to get the best on the first shot. কিন্তু আপনি সমাধান করলেন মাত্র একজন নারীর সমস্যা। আরও আছে 7.8 মিলিয়ন। নট অনলি 7.8, যদি কেবল সব পুরুষ বিয়ে করে। কিন্তু আপনাদের তো গে পপুলেশন আছে নিউ ইয়র্কে, 1/3 গে, সমকামী পুরুষদের 1/3, আর এর বাইরেও যারা আছে তারাও যদি বিয়ে করে, তবুও নিউ ইয়র্কে থাকবে 10 লক্ষ নারী। কিন্তু আপনাদের নিউ ইয়র্কের 1/3 পুরুষই হলো গে, সডোমাইটস, কওমে লূত। দেখুন, আপনাদের কালচার, আপনাদের সিভিলাইজেশন তৈরি করেছে ও সুন্দর একটি নাম দিয়েছে এই ময়লা নোংরা কাজটির। এই সডোমাইটস, ক্যাটামাইটস, সমকামীদের আপনারা বলেন গে। ফার্স্ট টাইম আমি নিউজ পেপারে যখন শব্দটি পড়ছিলাম গে, আমি তো কনফিউজড, হোয়াট ইজ গে? বাই গড, দেখুন আমি কিন্তু অ্যাক্টিং করছি না। আমি কিন্তু আপনাদের মতো খুব শিক্ষিত মানুষ নই। আমি শিক্ষার সেই প্রাথমিক স্তর দিয়ে যাচ্ছিলাম। আমি টকিং করতে করতে কথা বলার এই স্তরে কেবল এসেছি, দ্যাটস অল। একাডেমিকভাবে আপনাদের প্রায় সকলেই আমার থেকে অনেক এগিয়ে, বাট এই শব্দটি আমি জানতাম গে ছোট থেকেই, স্কুল থেকেই। আমাকে তারা একটি কবিতা শিখিয়েছে স্কুলে। আমার টিচার, পোয়েট্রি, জেন্টাল লর্ডস অ্যান্ড লেডিস গে অন দ্য মাউন্টেন ডনস দ্য ডে। I was rhyming that. Gay. আমরা লোকদের বলতাম সে হ্যাপি অ্যান্ড গে। He's happy and gay. No. আসলে এর দ্বারা আমরা বুঝাতাম যে এই লোকটি আনন্দময়, হোক সে পুরুষ বা নারী। শি ইজ হ্যাপি অ্যান্ড গে, ম্যান ইজ হ্যাপি অ্যান্ড গে। আমি এসবের কিছুই জানতাম না গে, হোয়াট ইজ গে। তবে শব্দটি আমার কাছে সন্দেহজনক মনে হতো, গে গে। এরপর আমি জানলাম যে এর অর্থ সমকামী, যে সুন্দর শব্দটি আপনারা বাদ দিয়েছেন। তবে এখন যদি আমি বলি আমাদের চেয়ারম্যান হ্যাপি অ্যান্ড গে, সে হয়তো আমার চলে ঘুষি মারতে পারে যে আমাকে এটি কেন বললেন, কোথায় পেয়েছেন এটি। আমি বলবো না, দেখুন আমি এটি আমার স্কুল থেকে শিখেছি। সে বলবে দেখুন আর নয়। এরপর ঈশ্বর তাদের শাস্তি দিয়েছেন এইডস। কত সুন্দর একটি শব্দ এইডস, যার মানে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। এখন এটিকে তারা সংক্ষেপে বলে এইডস। নোংরা একটা ব্যাধি। ঈশ্বর এজন্যে তাদেরকে শাস্তি দিচ্ছেন। বাট নো, আপনারা দেখবেন এর কোনো সমাধান নেই আপনাদের কাছে। ইসলাম আপনাদের এই সমস্যার সমাধান দিয়েছে। তিনি বলেছেন বিয়ে করো পছন্দ মতো 2টি, 3টি অথবা 4টি, আর যদি তাদের মাঝে সুবিচার করতে না পারো তাহলে ম্যারি অনলি 1। আর এদের মাঝে এমনও পুরুষ রয়েছে যারা কিনা অতিরিক্ত দায়িত্ব বহন করতে আপত্তি করে না। অপরদিকে এমনও নারী রয়েছে যারা স্বামীকেও ভাগ দিতে আপত্তি করে না। তবে আপনাদের আইন অনুমোদন দেয় না। তারা আপত্তি করে না যখন আপনারা অবৈধ সন্তান জন্ম দেন প্রতি বছর, তাদের আপত্তি নেই। ইউ আর এ স্টাড, আপনি নাকি স্টাড, তারা বলবে স্টাড। বাট যদি বলেন বৈধভাবে আমি এদের দায়িত্ব নিতে চাই, এই সন্তানদের আমি দায়িত্ব নেব, তারা বলবে না, তুমি যাবে জেলে। তুমি বীজ বপন করতে পারো যত খুশি তত, বাট বিয়ে করবে না। সডমি বৈধ, লেসবিয়ানিজম বৈধ। যখন বৈধভাবে বিয়ে করার কথা আসে যা ন্যাচারাল, পলিগামি হলো ন্যাচারাল, তখন বলেন হে মরদেহ তুমি জেলে যাও। আর আমি বলি এটাই আপনাদের সমস্যার সমাধান। আর তা না শুনলে নিজেদের পাপে নিজেরাই মরুন। দেখুন, যুদ্ধের পরপরই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পড়লাম একটি নিউজ আইটেম আমার লোকাল পেপার ডেডলাইন ফ্রম লন্ডন। ব্রিটেনের সাথে আমাদের যোগাযোগ ঘনিষ্ঠ, কেননা আমরা ইংলিশ স্পিকিং পিপল। আসলে দক্ষিণ আফ্রিকা ছিল ব্রিটেনের একটি উপনিবেশ। সো ঘনিষ্ঠ যোগাযোগের কারণে তাদের থেকে অনেক নিউজই পেয়ে থাকি, যেমন ডেডলাইন ফ্রম জার্মানি, তবে বেশিরভাগই লন্ডন। এবং আমি পড়ছিলাম ছোট একটি হেডলাইন, খুবই ছোট। তাতে লেখা ছিল 5000 মিসফিটস পাঠানো হবে আমেরিকায়। আপনারা জানেন যে মানুষের মন খুব কল্পনাপ্রবণ। সেটি যখন আমি পড়ছিলাম তখন আমার মাথায় একটি চিত্র ভেসে উঠেছিল যে এই মিসফিটগুলো অবশ্যই হবে পঙ্গু
অথবা ঠোঁটকাটা বা পা ভাঙা লোক। কেননা আমি ধারণা করতাম যে এই ব্রিটিশ লোকগুলো এতটা অ্যাডভান্স হয়নি যে তুলনামূলকভাবে যতটা এগিয়ে আছে আমেরিকান চিকিৎসাগত দিক থেকে, তাই হয়তো তাদেরকে পাঠাবে চিকিৎসার জন্য। এই যেমন ঠোঁটকাটা ও যাদের পা বাঁকা তাদেরকে পাঠাবে চিকিৎসায়। আমার মাথায় এ চিত্রই ভেসে উঠেছিল যে এই 5,000 মিসফিটসকে পাঠানো হবে আমেরিকায়। বাট যখন আমি বিস্তারিত পড়লাম সেখানে লেখা ছিল যে এই 5,000 মিসফিটস যাদেরকে সেখানে প্রেরণ করা হবে তারা হলো নিগ্রো সোলজার, যারা ইংল্যান্ডে যুদ্ধে অংশ নিবে। তারা বলেছে নিগ্রো সোলজার, আই মিন নো ইনসাল্ট আমার অ্যাফ্রো আমেরিকান ভাইদের অথবা আমার কালো ভাইদের, বাট সেটি লেখা ছিল যে 5,000 নিগ্রোদের সন্তান সোলজার যাদেরকে পাঠানো হবে ইংল্যান্ডের যুদ্ধের সময়। তাই আমি প্রশ্ন করছি, এটা ছিল ওয়েস্ট কোস্ট অফ ইংল্যান্ড, যে সেখানে কতজন ব্ল্যাক সোলজার ছিল তুলনামূলক হোয়াইট অস্ট্রেলিয়ান, দ্য হোয়াইট নিউজিল্যান্ডার, দ্য হোয়াইট সাউথ আফ্রিকান, দ্য হোয়াইট ক্যানাডিয়ান, দ্য হোয়াইট আমেরিকান, দ্য হোয়াইট ফ্রি ফ্রেঞ্চ, দ্য হোয়াইট পোলস, এরপর নিজেদের ব্রিটিশ সোলজার্স। কম্পেয়ার করলে সেখানে কয়জনই বা ব্ল্যাক সোলজার রয়েছে? একদম সামান্য। অতপর সেই সোলজারদের ট্রেনিংয়ে যাওয়ার পূর্বে বলে দেওয়া হয় প্রতিষেধক নিতে, জন্ম নিয়ন্ত্রণ করতে, এবং তারা যেন আক্রান্ত না হয়ে থাকে ভিডি অথবা গোনোরিয়া। রাইট, আমরা জানি যে প্রত্যেকটা তীরই লক্ষ্যবস্তুকে আঘাত করে না ও সব প্রার্থনাও মঞ্জুর হয় না। কি পরিমাণ ফাজলামো করা হয়েছিল খ্রিস্টান ইংল্যান্ডে তৈরি করতে এই 5,000 মিসফিটসকে যুদ্ধবর্তী সময়ে! কি পরিমাণ চিন্তা করা যায় তাদের কাজ। এই যে আমার নিগ্রো ভাইদের সন্তানরা নাকি খুব কুৎসিত তাদের সেই ইংলিশ সোসাইটিতে। যেমন যদি আপনার বোন বাসায় কোনো বাচ্চা নিয়ে আসে আর সে বাচ্চাটি বড় হতে থাকে কোকড়ানো চুল নিয়ে ও একটু বোচা নাক নিয়ে, এরপর ধরেন একটু উঁচু গালের হাড় নিয়ে, তখন যদি সবাই জিজ্ঞেস করে এটা কে, বলবে আমার বোন মেরির বাচ্চা। এটা কে যদি বলে আমার বোন মেরির বাচ্চা, কেমন লাগবে? আপনার বোন মেরির বাচ্চা বলবে এমন হলো কিভাবে? আমরা তো সবাই হোয়াইট বা ককেশিয়ান। আবার যেখানে তোমার মা হোয়াইট, তোমার বাবা হোয়াইট, সবাই হোয়াইট, এটা কিভাবে পেলে? আমার বোন অবশ্যই কোনো নিগ্রোর সাথে এই কাজটি ঘটিয়েছে আর আমদানি করেছে এই দুর্গন্ধ। সো ওদেরকে পাঠিয়ে দেই আমেরিকায়, সেখানে বাস করবে নিগ্রো সোসাইটির সাথে। সো তাদের পাঠানো হলো আমেরিকা। আমি চাই না তাদের নাম নিতে। এমনও লোক রয়েছে যারা এখন নেতৃত্বে এই আমেরিকায়, হতেও পারে যারা সেই 5,000, আমরা জানি না। তবে দেখলেন কি সমাধান? আপনাদের ইংল্যান্ডে উদ্বৃত্ত নারী 4 মিলিয়ন বেশি পুরুষের তুলনায়। 4 মিলিয়ন বেশি নারী ওয়েস্ট কোস্টেই, কেবল 1.6 মিলিয়ন বেশি নারী কেবল ইংল্যান্ডের ইস্ট কোস্টেই রয়েছে। তাদের কি করবেন? তুলে নিয়ে ফেলবেন তিব্বতে, যেখানে নারী সংকট, তাদের সেখানে ফেলবেন? আমি বলেছি না, এমনও কিছু পুরুষ রয়েছে যাদের আপত্তি নেই অতিরিক্ত দায়িত্ব বহন করার। আমি দেখছি আপনাদের প্রোগ্রাম। ছিলাম কানাডায়, সীমান্তের ওপার থেকে, যেটা বাফালো বা কোথাও, সেখানে একটি প্রোগ্রাম হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে। তখন আমি কানাডার একটি হোটেলে সুইচ অন করলাম। সেই প্রোগ্রামটি ছিল বহু বিবাহ নিয়ে। সেখানে একটি লোক বলছে যে আমার 8 জন ওয়াইফ। লোকটি ছিল এক্স মর্মন। সে ছিল সমাজ থেকে বহিষ্কৃত। একসময় মর্মনদের বহু বিবাহ অনুমোদিত ছিল, আনলিমিটেড পলিগামি। জোসেফ স্মিথ ও ব্রিংহাম ইয়ানের ছিল অনেকগুলো ওয়াইফ। এখন ওদের বিপরীতে অন্য গ্রুপগুলো ওদেরকে আনন্দ করে বলে, হে হে তুমি মর্মন, কতগুলো বউ তোমার? You Mormon? So they threw away. নো মোর। তো এই মর্মন ও আমাদেরকে দিচ্ছে এর সংখ্যা। বলছে 20,000 মর্মন যাদেরকে একাধিক স্ত্রী থাকার কারণে বহিষ্কৃত করা হয়েছিল। যাদের ছিল কিনা একাধিক স্ত্রী, 20,000 মর্মনস। এই লোকটির 8 ওয়াইফস, আর তাদের সবাই সুখী। আর তাদের পূর্বে কেউই বিবাহিত ছিল না, তাদের কেউ না। তারা কুমারী ছিল না, তবে ছিল অবিবাহিত। এরপর দর্শকদের মধ্যে সরাসরি দর্শক একটি মেয়ে, চমৎকার, মোটা, মধ্যবয়সী, সে এসে বলল যে আমার কি হবে, তোমারও ঠিকানা দাও। Give me your address. I'll contact you. এই অবিবাহিত নারীদের যদি জিজ্ঞেস করেন, যাদের সংখ্যা প্রায় 20 মিলিয়ন, যারা বিয়ের বাজারে 20 মিলিয়ন ইন দ্য ম্যারেজ মার্কেট কমপক্ষে, যারা তাদের স্বামীর জন্য ক্ষুধার্ত, অ্যান্ড দে আর হান্টিং ফর ম্যান ইন নিউ ইয়র্ক। আমি পড়েছি তারা পুরুষ শিকার করছে, আর তাদের পুরুষরা হয়ে যাচ্ছে লজ্জায় লাজুক এবং গে। দেখুন, এখানে আসার আগে আমি যখন আমার বাড়ি ত্যাগ করি, আমার মনে হয় সেটা ছিল 16ই নভেম্বর, না অক্টোবর। পাকিস্তান, দুবাই, আবুধাবি, শারজা, আল আইন, এরপর এখানে।
আমি তাদের বলে আসছিলাম এবং আমার লোকদেরকেও আমি সেখানে বলছিলাম যে আপনারা বোকা নাকি, যাচ্ছেন বম্বে, যাচ্ছেন বেইরুত, যাচ্ছেন আবার লন্ডন, কিসের জন্যে? আমি বলছি চলে যান নিউ ইয়র্ক, সমাধান করুন তাদের প্রবলেম। Bring as a four at a time. এক একবার নিয়ে আসুন 4 জন করে, এবং আপনাদের জনসংখ্যা দিন দিন অনেক বাড়ছে, আর অন্যদিকে ওই দেশগুলো অনেক বড়। সৌদি আরবিয়া এত বড় দেশ হওয়া সত্ত্বেও মানুষ মাত্র 6 থেকে 7 মিলিয়ন, তাই বলেছি একবারে 4 জন করে নিয়ে আসুন, আর বৃদ্ধি করুন উম্মাহ, আর আল্লাহ বরকত দেবেন, আপনারাও সুখী থাকবেন, আমেরিকান সমস্যাও দূর হলো, আপনাদেরও সমস্যা দূর হলো। বৃদ্ধি করুন উম্মাহ, যদি বংশ বিস্তার করতে পারেন তবে উৎপাদন করুন। এখন আমি দেখতে চাই ব্রাদার সোয়াগার্ট একটি বই লিখুক। তার গ্রুপের কিছু ভাই এখানে রয়েছে, যে দেখুন সমস্যাগুলো এখানেই, খুবই গুরুতর সমস্যা। আপনাদের বোন এবং মেয়েরা, আমারও বোন এবং মেয়েরা, আমি তাদেরকে ভালোবাসি, আমার তাদের জন্যে বাই গড খারাপ লাগে। তারা যাচ্ছে একরকম কুকুরের কাছে, তারা যাচ্ছে কুকুরদের কাছে। পড়ে দেখেন ডক্টর কিনজির বই আমেরিকান মহিলাদের জীবন, আপনাদের এদেশে এটি পাওয়া যাচ্ছে। দ্য লাইফ অব দি আমেরিকান ফিমেল লিখেছে ডক্টর কিনজি। এই আমেরিকান নারীদের জীবনের মতো একই জীবন ব্রিটিশ নারীদের, ফ্রেঞ্চ নারীদের, জার্মান নারীদের, সেম। দে আর লিটারালি গোয়িং টু দ্য ডগস। আমি বলছি ইসলাম এর সমাধান দিয়েছে, যদি এটি গ্রহণ না করেন তাহলে নিজের আগুনে নিজেই পুড়ুন। ইউ আর ইন হেল, আপনারা জাহান নামে আছেন, জাহান নামেই থাকবেন, আপনাদের মাতাল, সমকামী ও অতিরিক্ত নারীদের নিয়ে। আপনাদের ইসলাম গ্রহণ ছাড়া আর কোনো পথ নেই, ইসলামেই রয়েছে সব সমাধান। জিসাস ক্রাইস্ট বলেছিলেন যে তিনি তোমাদের সকল সত্যের দিকে পরিচালিত করবেন, সকল সত্যের দিকে তিনি পরিচালিত করবেন। নিয়ে আসুন আপনাদের সমস্যা, ইসলামেই রয়েছে সকল সমস্যার সমাধান। আপনাদের কাছে সমস্যার সমাধান নেই এবং কখনো হবেও না। আপনারা বের করেছিলেন মদের প্রতিকার। ব্রাদার সোয়াগার্ট বলেছে আমি কখনো মদ্যপান করিনি, আমিও বিশ্বাস করি। সে নাকি কখনো বিয়ারও খায়নি, স্মোকও করেনি, মদ্যপানও করেনি। আমি শ্রদ্ধা করি যে এই পরিবেশে আমি বলি যে তুমি তো ফেরেশতা। না না, দেখুন এই পরিবেশে যদি সিগারেট টাচ না করেন, বিয়ার টাচ না করেন, যদি কোনো মদ টাচ না করেন, আমি বলি আপনি ফেরেশতা। কিন্তু আপনাদের সমস্যার সমাধান এখনও আপনাদের কাছে নেই। দেখুন আপনাদের প্রিচার, ইভাঞ্জেলিস্ট, বর্ন এগেন খ্রিস্টান, তাদের ব্যাপারে বইতে বলা আছে দ্য প্রিচার। সে বলছে এই ধর্মপ্রচারকরা, আপনারা জানেন মদ বা অ্যালকোহলের ব্যাপারে একটি মিটিং হয়েছিল যেখানে ছিল এই ইভাঞ্জেলিস্ট, হট গসপেলার্স, এই বাইবেল থাম্পাররা। তাদেরকে সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের উপস্থিত এই লোকদের মধ্যে যারা প্রস্তুত রয়েছেন এই কথাটি বলার জন্যে যে মদ্যপান করা সঠিক নয়, যারা এমন রয়েছেন তারা উঠে দাঁড়ান। কিন্তু তাদের কেউই উঠে দাঁড়ালো না। দে অল ওয়ান্ট টু ড্রিঙ্ক। এর কারণ জানেন? এর কারণটি জিমি, ব্রাদার জিমি বলেছে তার বইতে, যে তারা যুক্তি দিয়েছিল। সেই যুক্তিটি হলো যে আমাদের লর্ড জিসাস ক্রাইস্ট পানিকে বানিয়েছিল মদ। যদি এটি তার ও তার শিষ্যদের জন্য ভালো হয় তবে তো এটি আমাদের জন্যও ভালো। যুক্তিটি তো ভালোই। এবং তারা আপনাদের বলবে যে এই WINE ওয়াইন, ব্রাদার জিমি বিশ্বাস করে এটা নাকি খাঁটি জুস। আমি বলছি ভাই আপনি ভালো করে পড়েন না। দেখুন সেই অনুষ্ঠানে ভোজের শেষের দিকে যখন মদ ফুরিয়ে গিয়েছিল, যিশুকে তার মা বলেছিল যে দেখো এই লোকদেরকে সাহায্য করো, সমস্যাটি দূর করো, কারণ তিনি জানতেন তার ছেলের নির্দিষ্ট একটা পাওয়ার আছে। তো সে বলল মহিলা। সে তার মাকে বলছে ওম্যান, তোমার সাথে আমার কি কাজ, আমার সময় এখনো আসেনি। এভাবেই কি আপনাদের মাকে ডাকেন? এই মহিলা শব্দটি তিনি বলেছিলেন একজন বেশ্যাকে। সে বলেছে ওমেন, কোথায় তোমার অভিযোগকারীরা? একটা প্রস্টিটিউটকে সে বলেছে ওমেন, এবং সে নাকি তার মাকেও বলেছে ওমেন, নট মাদার। সে তার জীবনেও মা বলে ডাকেনি। আপনাদের গ্রন্থানুসারে কখনোই সে মা বলে ডাকেনি। Woman, woman. বলেছে ওমেন। আমি বিশ্বাস করি না, এটা আপনাদের গ্রন্থে বলা আছে। মহিলা, তোমার সাথে আমার কি কাজ, আমার সময় এখনো আসেনি। আর যখন সে রাজি হলো তখন সে বলল জ্বালাগুলোতে পানি ঢেলে দাও। তারপর সে তা মদে পরিণত করলো। এরপর থেকে মদ হয়ে গেল খ্রিস্টানদের কাছে পানির মতো। আর সেই মদ, যারা কিনা সারা রাত সেই মদ পান করেছিল, তারা বলল কেন তোমরা সবচেয়ে ভালো মদকে সবার শেষে পরিবেশন করলে? হোয়াই? অন্য কথায় এটি ছিল অবশ্যই কোনো শক্তিশালী ড্রিঙ্ক। যদি প্রশ্ন করেন, যে কোনো মাতালি আপনাকে বলবে আপনি সারা রাত ড্রিঙ্ক করলে আপনার ইন্দ্রিয়গুলো হয়ে যাবে নিষ্ক্রিয়। তখন আপনার প্রয়োজন হবে আরও শক্তিশালী ড্রিঙ্ক, যেন অনুভূত হয় যে আপনি কিছু একটা ড্রিঙ্ক করছেন। কোনো ব্যক্তি যদি সারা রাত ভারী মদ্যপান করে থাকে, এরপর যদি তাকে খাঁটি জুসও দেন, তার কাছে মনে হবে কাদা পানি।
তাই লোকটি বলেছিল, কেন তুমি সবার শেষে ভালোটি পরিবেশন করলে? যার অর্থ দ্বারা এটা ছিল খুবই শক্ত মত। এটা সেই ওয়াইন যার যুক্তি প্রচারকরা দিয়েছিল। গ্রিক ভাষায়ও এই ওয়াইন, যেটা কিনা লুত পান করে তার মেয়েদের সাথে ব্যভিচার করে, সেম ওয়াইন ইন গ্রিক। যা লুত খেয়েছিল সেই একই ওয়াইন যা যিশু পানি থেকে বানিয়েছিল। এই হলো তাদের অজুহাত। একটি ধর্ম যা বলছে এটি টাচ করবে না, তা ইসলাম। আপনারা যদি মান্য করেন আল্লাহর এই হুকুম, তাহলে এখানেই সমাধান। আর যদি না শোনেন, দেখুন আপনারা কিন্তু চালাক। আপনাদের ধর্মপ্রচারকদের ব্যাপারে সে বলেছে, ব্রাদার জিমি সোয়াগার্ট, সে গিয়েছিল ব্যাংকে, যেখানে সে প্রায়ই গিয়ে থাকে। তো একটি ব্যাংকে যাওয়ার পরে সেই ব্যাংক ম্যানেজার জিজ্ঞেস করলো, জানেন কার বেতন সবচেয়ে খারাপ? জিমিকে প্রশ্ন করছে। সে বলল না। সে বলল, প্রিচার্স, পেইন্টার্স অ্যান্ড প্রস্টিটিউট, 3 পিস, PPP। এই ব্যাংকার বলল। এরপর জিমি বলল, আমি একমত। সে বলল, আমি পেইন্টার্স বা প্রস্টিটিউট সম্পর্কে জানি না, তবে আমি ধর্মপ্রচারক বা প্রিচার সম্পর্কে জানি। এই হলো তারই স্বীকারোক্তি। আমি বলছি, দেখুন এগুলো হলো বর্ন এগেইন, যাদের মধ্যে নাকি স্পিরিট রয়েছে, তাদের ভেতরে নাকি স্পিরিট প্রবেশ করে। তাদেরকে কিছু জিজ্ঞেস করলে তারা উত্তর দেয় যে স্পিরিট আমাকে উত্তর দিচ্ছে। ঈশ্বর সরাসরি নাকি তাদের কথাগুলোর উত্তর দিচ্ছে, যে বলছে সান সান। The Lord, I believe, spoke to my heart and said, you tell this distinguished gentleman this. তাদেরকে কিছু জিজ্ঞেস করলে তারা উত্তর দেয় যে স্পিরিট আমাকে উত্তর দিচ্ছে। ঈশ্বর সরাসরি নাকি তাদের কথাগুলোর উত্তর দিচ্ছে, যে বলছে সান সান, যেটা তিনি তার নিজের ছেলে যিশুকেও ইনভার্টেড কমায় বলেনি। তিনি কখনোই তাকে বলেনি সান। কথা বলেছে থার্ড পারসন, তার নিজের ছেলে সম্পর্কে। এই ইনভার্টেড কমায় তার নিজের ছেলে সম্পর্কে। কিন্তু যখন এটি সবার প্রসঙ্গে আসে, তখন সবার সাথেই নাকি ঈশ্বর কথা বলেছেন। আমি জানতে চাই যে এটি কোন ভাষায় কথা বলেছিলেন? ইংলিশ? কোন ভাষায়? হিব্রু, গ্রিক? আর আপনাকে ডেকেছে সান। এখানে তো আপনাদের জবাবে আপনাদের পুত্র বা সান বলছে, কিন্তু কোনো সমস্যা হলে বলে আমি বলতে পারবো না। ঈশ্বর বলে আমি বলতে পারবো না। বলছি, কেন তিনি আপনাদের বলতে পারবে না? তিনি কি উত্তর জানতেন না, অথবা আপনারাই অনুপযুক্ত? তিনি কেন আপনাদেরকে বলতে পারবেন না? আমাকে প্রশ্ন করলে আমি বলবো, হয় আমি জানি না, অথবা আমি বলবো আমি বলতে পারছি না ঠিক এই মুহূর্তে, বা অন্য কোনো পথ দেখাবো, অথবা অন্য উপায়ে বলবো। He said, you tell Mr. Didat if it was God that spoke to me. কিন্তু যখন এটি সবার প্রসঙ্গে আসে, তখন সবার সাথেই নাকি ঈশ্বর কথা বলেছেন। আমি জানতে চাই যে এটি কোন ভাষায় কথা বলেছিলেন? ইংলিশ? কোন ভাষায়? হিব্রু, গ্রিক? আর আপনাকে ডেকেছে সান। এখানে তো আপনাদের জবাবে আপনাদের পুত্র বা সান বলছে, কিন্তু কোনো সমস্যা হলে বলে আমি বলতে পারবো না। ঈশ্বর বলে আমি বলতে পারবো না। বলছি, কেন তিনি আপনাদের বলতে পারবে না? তিনি কি উত্তর জানতেন না, অথবা আপনারাই অনুপযুক্ত? তিনি কেন আপনাদেরকে বলতে পারবেন না? আমাকে প্রশ্ন করলে আমি বলবো, হয় আমি জানি না, অথবা আমি বলবো আমি বলতে পারছি না ঠিক এই মুহূর্তে, বা অন্য কোনো পথ দেখাবো, অথবা অন্য উপায়ে বলবো। বাট দ্য রিলেশনশিপ বর্ন এগেন, যেখানে রয়েছে 75 মিলিয়ন বর্ন এগেন খ্রিস্টান এই আমেরিকায়, যা লিখেছে বিলি গ্রাহাম তার বই হাউ টু বি বর্ন এগেন। 75 মিলিয়ন, যার মানে আমেরিকার 1/3 মানুষই এখন ফেরেশতা। তাদের সবার ভেতরেই নাকি স্পিরিট প্রবেশ করে, আর এর বাইরে তো ধর্মপ্রচারকরা আছেই। এবং যিশু বলেছেন, সামান্য খামি পুরো ময়দাকে ফাঁপিয়ে তোলে, সামান্য ইস্ট ব্যবহারে পুরো রুটি ফুলে যায়। কিন্তু যদি 1/3 ইস্ট আপনার রুটিতে থাকে, 3 ভাগের 1 ভাগ, তবুও যদি সেই রুটি না ফুলে, তাহলে আমি বলবো সমস্যা হলো ইস্টে। Yes, that's what you're talking about. দ্য বাইবেল, সেখানে বলা আছে ইসলামের পবিত্র নবীর কথা। আমি একটি বই লিখেছি, যেই আয়াতটি বলে আমি ব্যাখ্যা শুরু করেছিলাম। قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله। এই বইটি আপনারা সংগ্রহ করুন, যার শিরোনাম হলো হোয়াট দ্য বাইবেল সেজ অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে রয়েছে বিস্তারিত। সেখানে আমি এই আয়াতটি ব্যবহার করে 15টি যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে এই ভবিষ্যৎবাণী, যেটা আমি উদ্ধৃত করেছি দ্য বাইবেল থেকে, যাতে যিশুর কথা বলা হয়নি, বলা হয়েছে মুহাম্মাদের কথা। এখন যেটা করবেন তা হলো নিজে চেষ্টা করুন, বইটি নিন, পড়া শুরু করুন এবং আয়াতটি মুখস্থ করে ফেলুন। আপনারা তো এটা করেন না, এসেছেন এখানে বিনোদনের জন্য। আপনারা পছন্দ করেন বিনোদন। Everything is entertaining you, so you come along to see this new entertainer. No, no. নিজের কাজ নিজে করুন। এই পরিবেশে
আপনারা পারবেন মানুষকে বদলাতে। ও আল্লাহ, আমি আপনাদের বলছি এই দেশটাকে বদলানো ইসলামেরই একটা নিয়তি। এটা পারবেন, সে ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন। তিনি কোরআনে বর্ণিত সেই ধর্মই আমাদের দিয়েছেন, إذا ليظهره على الدين كله যেটা এসেছে অন্য সকল ধর্মকে পরাস্ত করে সরিয়ে দিতে, অন্য সব জীবন ব্যবস্থাকে, হোক সেটা জুডাইজম, হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টানিজম, কমিউনিজম, যত ইজম ইসলাম এসেছে তাদের সবাইকে পরাস্ত করতে। ولو كره الكافرون যদিও অবিশ্বাসীরা তা পছন্দ করবে না। আর তিনি একই ফর্মুলা রিপিট করেছেন কোরআনে। আর শেষে বলেছেন অলাউকারি হাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা পছন্দ করবে না। এটাই তার এই ধর্মের নিয়তি। তিনি রিপিট করেছেন একই ফর্মুলা আরেকবার কোরআনে 3 বার। إذا هو الذي أرسل رسوله بالهدى তিনি তার রসুলকে পাঠিয়েছেন হিদায়াত সহ ودين الحق এবং সত্য ধর্ম দিয়ে, ليظهره على الدين كله যাতে করে একে অন্য সকল ধর্মের উপর জয়যুক্ত করেন, বুলডোজ করে দেন সবাইকে। وكفى بالله شهيدا সত্য প্রতিষ্ঠায় আল্লাহ একাই যথেষ্ট। তিনি তার ধর্মকে বিজয়ী করবেনই, আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। কিন্তু আমরা তো রাবিশ, এটা আপনিও এবং আমিও। আল্লাহ তো কেবল আমাদের একটি সুযোগ দিয়েছেন তার দ্বীনের খিদমত করার। নবীদের পেশায় থাকুন আর সেই পুরস্কার জিতুন। আল্লাহ দিয়েছেন সকল উত্তর, সকল সমস্যার সমাধান। তাদের সাহায্য করে নিজে উপকৃত হন, তাদের সহ পুরো পৃথিবীকে বদলে দিন। আর এ জাতি হলো ক্ষুধান্বিত, যে কোনো কিছুই তারা করছে, সব কিছুই চলছে এখানে। এরা পূজা করছে স্বামী অমুন, পূজা করে গুরু মহারাজ, স্বামী প্রভুপাদা, এরপর তারা পূজা করে মহারিষির, পূজা করে ফাদার ডিভাইনের, যে এখন মরে গেছে। ফাদার ডিভাইন। এই দেশটি শয়তান পূজারই কাল্ট একটা। সবকিছুই এখানে চলে। এ জাতি ক্ষুধান্বিত, হতাশ, দিশেহারা, জানে না কি করবে। তাদের সামনে শুধু কলুষতা, তাই তারা তাদের সামনে যা পায় তাই ধরে ফেলে। সমস্যা কি আপনাদের? আমি বলি এখানে সমস্যা মুসলিমদের। 20 লক্ষ এখানে, এদের সবই যেন পুরুষত্বহীন। ওয়াল্লাহ, যারা ভুগছে জটিল ইনফিরিয়রিটি কমপ্লেক্সে, যা কল্পনারও বাইরে। এই রকম একটি দেশে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, সভ্য সমৃদ্ধ একটি জাতি, টেকনোলজি, আর সেখানে হলেন আপনারা মেরুদণ্ডহীন লোক। ওয়াল্লাহ, ব্যক্তিত্বহীন মুসলিম। বিশেষত আমি বলবো প্রাচ্য থেকে আসা লোকদের কথা, হোক সে আরব বা পাকিস্তানি বা বাংলাদেশি বা ইন্দোনেশিয়ান, এই সবই মেরুদণ্ডহীন। 77-এ আমার সাথে কি আচরণ করেছিলেন আর এখনই বা কি করছেন? আমি দেখতে পাচ্ছি পুরুষত্বহীন, হীনমন্য ও নির্বোধ লোকদের। আপনাদের না আছে কোনো উদ্দীপনা, ইচ্ছা, তেজ বা মিলিটেন্সি। আমি এসেছিলাম 77 সালে একটি লেকচার ট্যুরে। আমার ফোন আসলো নিউ ইয়র্ক থেকে, যেটা ছিল সেখান থেকে একটু পশ্চিমে, মুসলিমদের বসতিতে, তাদের দাওয়াতে। এরপর বললাম আমি আসছি। তারা বলল কি বিষয়ে লেকচার দেবেন? সাবজেক্ট বললাম হোয়াট দ্য বাইবেল সেজ অ্যাবাউট মুহাম্মদ, যা শুরু করতে সহজ, বক্তব্য সহজেই শুরু করা যায়, যা কম্পারেটিভ রিলিজন বিষয়ক একটি সাবজেক্ট। আচ্ছা, রাইট। নির্দিষ্ট সময় এবং তারিখ অনুযায়ী আমি সেখানে গেলাম। তারা কি অ্যাডভার্টাইজ করলো? আমাকে দিল একটি প্যাম্পলেট, এটার মতো নয়, আরও ছোট, লিফলেট, আপনারা বলেন ফ্লায়ার। আর সেখানে লেখা আছে এ প্রফেট ইন দ্য বাইবেল, আহমেদ দিদাত উইল স্পিক অন এ প্রফেট ইন দ্য বাইবেল। বললাম তোমরা বোঝো ইংলিশ, তোমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বান্দরের দল। এই প্রফেট, বললাম একটি নবী বলতে কি বোঝায়? জানেন এ মানে কি? আপনারা জানেন না। এ মানে যে কোনো নবী। এ মিনস এনি ইজ ইনডিফিনিট আর্টিকেল, মিনস এনি প্রফেট ইন দ্য বাইবেল। এখানে উল্লেখ আছে প্রায় 75 জন নবীর নাম। কেউ কি এখানে আগ্রহী আছেন বাইবেলের যে কোনো নবীর ব্যাপারে? কোনো খ্রিস্টানও কি আগ্রহী আছে বাইবেলের যে কোনো নবীর ব্যাপারে? কোনো ইহুদি কি আগ্রহী বাইবেলের যে কোনো নবীর ব্যাপারে? নো, এগুলো আপনাদের জটিল হীনমন্যতা। আমি বলেছি হোয়াট দ্য বাইবেল, সেই শব্দটিও লিখতে আপনারা ভীতু হয়ে যান। আরেকটা গ্রুপ, আমি বলেছিলাম মুহাম্মদ দ্য গ্রেটেস্ট। গিয়ে দেখলাম তারা অ্যাডভার্টাইজ করেছে মুহাম্মদ দ্য গ্রেট। আমার নবীকে তুলনা করছে সে আলফ্রেড দ্য গ্রেট কেক পোড়ানো লোকের সাথে, বা আলেকজান্ডার দ্য গ্রেট নামক মুশরিকের সাথে। হোয়াটস রং উইথ ইউ সিক পিপল? এগুলো হীনমন্যতা। আমি আপনাদের এমনই দেখছি, কেন জানি না। বাট আল্লাহ হলেন দয়াময়। তিনি বলেছেন, তিনি বলেন তোমরা নিরাশ হয়েও না, لا تقنطوا من رحمة الله তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিরাশ হয়ে গেলে তো আমি আর মুসলিম থাকবো না। কিন্তু আমি বলছি আপনাদের সমস্যা রয়েছে, ভালো হয় জেগে উঠুন। ও আল্লাহ, এটি আল্লাহর দেয়া আপনাদের একটি সুযোগ। এই বিশেষ যুগে, এই প্রযুক্তির যুগে, এই প্রযুক্তির যুগে আল্লাহ আপনাদের এখানে পাঠিয়েছেন একটি কারণে, যে বিশেষ কারণে আপনারা এখানে। বাট কি অপূর্ব সুযোগ! খ্রিস্টানদের জিভে তো লোল এসে যায় যখন তারা আপনাদেরকে দেখে। এই যে আজ রাতেই তারা আপনাদেরকে দিচ্ছে লিটারেচার, আপনাদের দেখলেই তাদের লোল পড়ে। আপনারা প্রবাসী, এখানে এসেছেন, তারা বলে আপনারা ভালো মাল, সহজ খাবার, আপনারা নাকি ইজি মিট। তাদেরকে যেতে হয় না মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ তাদের ধর্ম প্রচারের জন্য, নিজ বাড়িতে বসেই প্রচার করে।
তারা তাদের স্ত্রী সন্তান নিয়ে ঘুমায় ও আপনাদের নিকট প্রচার করে। ভাষা, সে আপনার ভাষা শিখবে না, আপনাকে তার ভাষা শিখতে হবে। কালচারালিও পশ্চিমা হয়ে উঠছেন। সেম সোফা আর চেয়ার, যেমন তার সেম ডাইনিং রুম টেবিল ও চেয়ার তার আছে, তো এখানেও তারা মাদুরে বা মাটির উপর বসে থাকে না, তাদের রান্নাঘর থেকে তাদের চোখে ধোঁয়া আসে না। ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ তারা ফিল করে যে ঈশ্বর আপনাদেরকে তাদের কাছে পাঠিয়েছে। আমিও বলি ইয়েস, ঈশ্বর আপনাদেরকে তাদের কাছে পাঠিয়েছে বিশেষ দায়িত্ব দিয়ে। তাদেরকে বদলে দিন, যারা কিনা উপাসনা করতে পারে যা আছে সব কিছুর। তবে কেন তারা গ্রহণ করবে না আল্লাহ বাড়ি তালাকে? কেন করছে না জানেন? কারণ আপনারা আপনাদের মুখ খুলছেন না। কেন আপনারা মুখ খুলছেন না জানেন? আপনারা হলেন ভীতু, ভুগছেন যত নিকৃষ্টতম জটিল হীনমন্যতায়। এসব থেকে বের হয়ে আসুন। ওপেন দ্য কোরআন, রিড দ্য কোরআন অ্যান্ড লেট আল্লাহ স্পিক টু ইউ। আল্লাহ সহজ করে দেবেন। তার বইটিকে আপনার অন্তরে ধারণ করুন, আর ইনশাআল্লাহ আল্লাহর সাথে কথা বলার সুযোগ নিন। তিনি আপনার সাথে কথা বলছেন কোরআনে। তিনি কথা বলছেন আমি, আপনি, পথচারী সহ সবার সাথে। সেই কথাগুলো শুনুন। কিছু না করে পেছনে বসে থেকে কিছুই করতে পারবেন না। আরেকজনের জন্য অপেক্ষা করে বসে থাকলে তারা তো আপনাকে বানিয়ে ফেলবে তাদের পাঞ্চিং ব্যাগ, পিষবে পাপোশের মতো, মাথায় বানাবে পাখির বাসা। এটাই কি তোমাদের ভূমিকা? আল্লাহ বলেছেন না। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এবং সাক্ষী হিসেবে ও তার দিন প্রতিষ্ঠায় আল্লাহ একাই যথেষ্ট। তাই যে সম্মান আল্লাহ আপনাদের দিয়েছেন তা গ্রহণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you, Mr. Didat, for giving us this lecture.